সরি ভাই। এই অবস্থা আপনারা বলেন ভাই, আপনাকে কে কাজ দিবে? যারা পাইছেন সম্পূর্ণ রিজিকের জন্য পাইছেন, সম্পূর্ণ আপনাদের কাজের কোয়ালিটির উপরে একজনও পান না। আমি যদি এখন নাম ধরে ধরে এখানে বলি, সবাই হচ্ছে নিজেকে এখন অপমানিত ফিল করবেন, আমি ওইটা চাই না বলতে। আপনাদের কাজের কোয়ালিটি এমনটা এখনো হয় না যে ক্লায়েন্ট আপনার কাজের উপর হচ্ছে স্যাটিসফাইড হবে। এইটা যে পাচ্ছেন, 1 টাকা হলো যে ইনকাম করতেছেন, এটা সম্পূর্ণ আপনার রিজিকের জন্য পাচ্ছেন। এই কাজ নিয়ে এই এখন বর্তমানে এআই যুগে মার্কেট প্লেসে টিকে থাকা খুবই খুবই কষ্টের। লিস্টের বাইরে থাকবেন, আমরা নিজেরা এখনো লিস্টের বাইরে। তো মার্কেটে কি একটা অবস্থা চলতেছে বুঝতে পারবেন না আপনার, কারণ আপনার তো মার্কেট প্লেসে নাই। লাস্ট 4 মাস যাবৎ ফাইবারে ইনকাম জিরো, জিরো অর্ডার। বুঝতেছেন? টপ লেভেলের ফাইবার অ্যাকাউন্ট। তো সেই জায়গায় আপনারা মাত্র শিখতেছেন, এবং আমি আপনাদের এটাও চ্যালেঞ্জ দিয়েছিলাম যে ক্লাস 7-8 পরে আপনার ইনকাম করা শুরু করে দেবেন। মাসাল্লাহ অনেক করছেন, কিন্তু কি হয়েছে, মাঝখান থেকে সব হচ্ছে কোনো রকম নামের উপরে ক্লাস করতেছেন। আমি তো বলে দিয়েছি যে সার্টিফিকেট পাবেন না একজনও, যতক্ষণ পর্যন্ত আমি হচ্ছে একজনের হোমওয়ার্ক পাই। আমার ফার্স্ট ব্যাচ যেটা শেষ হয়েছে আরো বছর খানিক আগে, মানে শিখবে সবার, অফলাইন না অনলাইন একটা ব্যাচ ছিল জানি, ভুলে গেছি এক্স্যাক্টলি। সো ওই ব্যাচ থেকে আজকে একজন আসছে সার্টিফিকেট নিতে, 13-14 মাস শেষ। বুঝতেছেন হিসাব? কমপ্লিট করছে এইচডাব্লিউ, তারপরে এসে যে অ্যাপ্লাই করছে, তারপর হচ্ছে আমি অ্যাপ্রুভ করছি। ওকে, যাই হোক, আমরা হচ্ছে, আচ্ছা যে বক্সের কি যেন ডিজাইনটা বললেন, এরকমই কিছু চাচ্ছিলেন আপনারা? আরিফ ভাই মেবি বলতেছিল যে বক্স জি ভাইয়া, প্যাকেজিং এমন গুলোর মধ্যে কিরকম প্রোডাক্ট ভাবে ডিজাইন করে না ভাইয়া। মক আপ করা যায়। ওকে, সো ওইটা, এইটারই প্রসেস, এইটাই। সো এইটা আমরা দেখবো ইনশাল্লাহ আজকে ক্লাসে। সো এটা আমি একটু আগে করতেছিলাম। ওকে, আমি ক্লোজ করে দিই। সো চলেন আমরা হচ্ছে কাস্টম মকআপগুলোর দিকে যাই। হাত তুলছেন কি আবার? নাইট ভাই বলেন। ভাইয়া একটা বিষয় জানার ছিল, সেটা হলো যে ওই ইলাস্ট্রেটরে প্যাকেজিং ডিজাইন যেটা আছে ওগুলো কি আমাদের দেখাবেন? ওই যে বিভিন্ন ভাই প্রোডাক্টের শোনেন, প্যাকেজ। গতকালকে ক্লাসে মেবি আপনাদের সাথে নাইট ভাইয়ের কথা হয়েছে, রাইট? নিহাল ভাইয়ের লাস্ট ক্লাসে, লাস্ট ক্লাসে আপনাদের নিহাল ভাইয়ের সাথে কথা হয়েছে না? জি ভাইয়া। আচ্ছা, সো ওইখান থেকে একটু কিছু আপডেট পাইছি আমি। সেটা হচ্ছে এই যে প্যাকেজিং ডিজাইন বা হচ্ছে এই যে আমাদের বর্তমানে ওয়েবসাইটে যেই মডিউলটা, এটা এই মেবি সপ্তাহ 10 আগে হচ্ছে আপডেট করা হয়েছে। যার কারণে ওখানে কিছু নতুন টপিকস রাখা হয়েছে যেটা আপনারা পান নাই। কারণ আপনাদের যখন কোর্স শুরু হয়েছে তখন হচ্ছে আগের যে মডিউল ছিল ওইটার দিয়ে চলতেছিল। এখন ওয়েবসাইটে যে মডিউলটা, এটা হচ্ছে এই 8-10 দিন আগে হচ্ছে আপডেট করা হয়েছে, কিছুদিন আগে, মানে রিসেন্টলি একদম আপনাদের ব্যাচ, মানে আপনাদের ইলাস্ট্রেটর শেষ, তারপরে গিয়ে হচ্ছে মেবি ওইটা আপনাদের এক্সামের পরে হচ্ছে ওইটা আপডেট করা হয়েছে। যার কারণে ওই টপিকসগুলো আপনাদের শেখানো হয় নাই, হবে কিভাবে যেহেতু আপনাদের মডিউল ছিল না। সো এখানে 2টা টপিকস নতুন আসছে। একটা হচ্ছে আপনার কি যেন, জার্সি ডিজাইন, আর একটা হচ্ছে প্যাকেজিং ডিজাইন। সো এই দুইটা আমি দেখি শেষ পর্যায়ে আপনাদের, মানে আমাদের আগের যে মডিউলটা ওটা শেষ করে দেন হচ্ছে 2টা ক্লাস নিয়ে এই দুইটা হচ্ছে দেখা দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। বাকি আগে আমাদের মডিউলটা আগে শেষ করি। সো আমি চাই না যে ওইগুলো আসছে নতুন আপনারা মিস করেন, যেহেতু আপনাদের ব্যাচ এখন রানিং। সো আমাদের আগের মডিউলটা শেষ করে ওইটার যে আপডেট দুইটা আসে ওই দুটো হচ্ছে আমি আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো মিস হবে না কোনো কিছু, সমস্যা নাই। ওকে, ঠিক আছে নাহিদ ভাই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এখানে কিছু ইমেজ রাখছি, যেটা একটু আগে বললাম যে আমরা যে কোনো ইমেজের মধ্যে আমাদের নিজস্ব কাস্টম ইমেজ কিভাবে বসাতে পারি, অর্থাৎ মকআপ। যেমনটা হচ্ছে এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন বোতলের। তারপর হচ্ছে এখানে আপনারা এই যে এরকম একটা টেবিল দেখতে পাচ্ছেন, বা এই যে একটা ফটো ফ্রেম, এটা একটা জার, তারপর হচ্ছে একটা বটল, তারপর হচ্ছে এটা লাগবে না,
তারপরে এখানে আর কি আছে, এখানে হচ্ছে একটা যে বক্স, এখানে হচ্ছে কিছু বই। সো আমি সবগুলো ক্যাটাগরি কয়েকটা পার্ট রাখার ট্রাই করছি। সো এখানে আসলে আমরা কি করতাম, আমরা দেখা যায় একটা এই যেরকম ফ্রেম মোকআপ ডাউনলোড করতাম, যেখানে আসলে লেয়ারেই থাকতো প্লেস করার বিষয়, তাই না? যেটা আমরা লাস্ট ক্লাসে করছিলাম, অর্থাৎ এর আগে আমরা করছিলাম। আপনারা তো এই মোকআপগুলো করছিলেন, তাই না? ফটো ফ্রেমে এই যে ল্যান্ডস্কেপ ডিজাইনগুলো এটার মধ্যে অ্যাড করছিলেন। জি ভাইয়া। জি ভাই। তো হ্যাঁ, এটাই এই ইমেজের ডান পাশে লেয়ারের মধ্যে জাস্ট ওই যে স্মার্ট অবজেক্ট ছিল, তাই না? ওইটার মধ্যে আপনারা আপনাদের ডিজাইন প্লেস করতাম। সো এইটাই আসলে ওই মোকআপের ফাইলগুলোতে তৈরি করে কিভাবে, ওইটাই হচ্ছে চলেন আজকে আমরা দেখার ট্রাই করবো। সো আমি আজকে যেটা শিখাচ্ছি, মানে আমরা যেটা শিখতেছি, এটা হচ্ছে ইমেজকে মোকআপে কনভার্ট করা। আপনি যে কোনো প্রোডাক্টের ইমেজ হোক, যে কোনো হচ্ছে যে কোনো ধরনের ইমেজ হোক, ওইটাকে হচ্ছে মোকআপে কনভার্ট করবেন, এটা প্রসেস। এখন আবার বললেন না যে ভাই আমার এরকম একটা জার লাগবে, এটা কীভাবে পাবো? এটার জন্য অবশ্যই আপনার একটা ছবি তুলে নিয়ে আসতে হবে, অথবা আপনার ব্লেন্ডার সফটওয়্যার কাজ জানা থাকা লাগবে, অর্থাৎ 3D সফটওয়্যার। যে 3D সফটওয়্যার ব্লেন্ডার, মায়া বলেন, ওগুলো দিয়ে যে ব্লেন্ডারই হয়, ব্লেন্ডার দিয়ে এই ধরনের রিয়েলিস্টিক প্রোডাক্ট ইমেজগুলো তৈরি করে আর কি। সো ওইটার জন্য কম্পিউটার কনফিগারেশন সেই লেভেলের হইতে হয়, এবং ওইটার জন্য সেই লেভেলের স্কিল থাকা লাগে শিখতে হইলে আর কি। সো ওইটা তো আমরা তো যাচ্ছি না কাস্টমভাবে, এগুলো করতেছি না, প্রোডাক্ট ডিজাইনে তো যাচ্ছি না আমরা। আমরা হচ্ছে ইমেজ, যে কোনো ধরনের ইমেজকে আমরা মোকাবে করব। আমি কি প্রসেসটা বুঝিতেছি, আবার নাকি কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ভাই পিএনজি ইউজ করতে পারবো না আমরা? কি পিএনজি এই যে প্রোডাক্টের জায়গায় পিএনজি বলতেছেন? আপনি যে এই যে জারটা যে দেখাইলেন, হ্যাঁ, ওইটাই ওটার জায়গায় কি আমরা পিএনজি ইউজ করতে পারবো না? এটাই তো এটা। পিএনজি আর জেপিইজি এর দরকার, মানে এটা ওরকম পার্থক্য করে না তো। আমাদের জাস্ট এরকম একটা ছবি থাকলেই হইলো, সেটা হোক পিএনজিতে, সেটা হোক জেপেগ। আমাদের ওইটা থেকে লাভ নেই, আমাদের জাস্ট এইরকম একটা থাকলেই হইলো। যেমন এটা মেবি পিএনজিতে না, এটা জেপেগ। জাস্ট ব্যাকগ্রাউন্ডে না থাকলে পিএনজি। তারপর হচ্ছে এই যে একটা ইমেজ, জাস্ট আমাদের এই অংশটুকু ছবিতে বোঝা যাচ্ছে হাই কোয়ালিটি ইমেজ, এতটুকু থাকলেই হইলো, আর কিছু দরকার নাই। পিএনজিও কনভার্ট করতে পারবেন, জেপেগকেও কনভার্ট করতে পারবেন। ভাইয়া পিএনজিটা ক্রিয়েট করা একটু দেখে দিয়েন। আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেখায়নি? ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখাইছিলাম? জি ভাইয়া। তো ওইটাতে কোন ফরম্যাটে সেভ করছিলেন? তাহলে ও ও আচ্ছা। আপনারা মাঝে মাঝে এরকম কথা বলেন, আমাকে পুরো কনফিউশন করে ফেলেন। আমাকে এরকম ভয়টাও দেখায় না, আমার এমনি হার্ট দুর্বল, এমনি আপনাদের কথা শুনলে ভয় লাগে। আচ্ছা, সো আমরা ফার্স্ট অফ অল শুরু করি এই একটা ইমেজ দিয়ে। একটু আগে আমি একটা লাইভ করছিলাম, লাইভটাতে কেউ ছিলেন আপনারা? আপনাদের ক্লাসে যা দেখাইছে ওইটাই দেখাই দিচ্ছিলাম লাইভে আর কি। আসল প্রসেস ওইটাই। সো এই জন্য একটু ছোটোখাটো একটা লাইভ দেখালাম, নতুন যারা আছে তারা যেন বুঝতে পারে। আচ্ছা, সো আমি এটার একটা এক্সাম্পল দেখাই। হাত তুলছিলেন কে, কথা বলে ফেলান। হাত তুলছিলেন কে, কেউ হাত তুলছিলেন? কেউ নাই? মেসেজ করছে, কি করছে? বা যদি গুগল থেকে ইমেজ নিয়ে মোকাবে কনভার্ট করে বিএনসে আপলোড করতে পারবো, যেহেতু ইমেজটা গুগল থেকে না। আপনি যে কোনো জায়গা থেকে ইমেজ নেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে এরকম বিভিন্ন টেবিলের উপর এরকম থাকে না, এটাও কিন্তু একটা মকআপ। যে টেবিলের উপরে যে বিষয়গুলো রাখা আছে, এই দেখছেন? সো টেবিলের উপরে রাখা হয়েছে, এইটাকে হচ্ছে মকআপে কনভার্ট করা। বা ভালো একটা ডিজাইন পাইলাম তো, চলেন এটা রাখি তো, সেভ ইমেজ করে এটা একটু রাখি। আচ্ছা, ফ্রি পিকের ইমেজ দেখি তো। এ দেখেন,
আমরা মোকআপ করার জন্য সচরাচর এই ধরনের ব্ল্যাঙ্ক বা হোয়াইট পেপার বা হোয়াইট টাইপের ইমেজগুলো খুঁজে বের করি, যেগুলোতে আসলে আমরা আমাদের ডিজাইনগুলোকে প্লেস করে কাজে ব্যবহার করতে পারি, যেমন এই যে এইগুলো দেখতেছেন। সো এই ধরনের ইমেজগুলোকেও আসলে মোকআপে কনভার্ট করা যায় আর কি, এইগুলোতেও মোকআপ ব্যবহার করা যায়। যে এই সাদা জায়গাটায় আমার ডিজাইনটা বসবে, এটা কিন্তু ইমেজ, এটা কিন্তু পিএইচডি ফাইল না। আপনারা অনেকেই যে আমি বলতাম না ফেক ফেক ফেক, সো ওই ফেকগুলোর মধ্যে এটাও একটা ফেক, বাট আসলে এটা ফেক না, এটা আসলে ইমেজ থাকে, এই ইমেজটাকে আসলে আমাদের মোকআপে কনভার্ট করতে হয় আর কি। আচ্ছা যাই হোক, আমরা আগে বেসিকটা জানি, তারপর হচ্ছে আমরা অ্যাডভান্সে যাবো। আমি এখানে চাচ্ছি আমাদের এই মেনু ডিজাইনটা একটু ছোট করি। কন্ট্রোল টি বাটন প্রেস করলাম, ট্রান্সফর্ম অপশন আসছে, দেন হচ্ছে আমি ছোট করে দিচ্ছি, একটু রোটেট করে দিলাম হালকা। রেস্টুরেন্ট ফ্লায়ার যেগুলো মোকআপ থাকে, সেইগুলো মোকআপগুলো কাইন্ড অফ এরকম হয় যে একটা টেবিল থাকে, টপ ভিউ অ্যাঙ্গেলে ছবি তোলা থাকে এবং মেনুগুলো হচ্ছে এভাবে টেবিলের উপর পড়া থাকে। আমরা তো বাস্তবে এটাও দেখি, বিভিন্ন রেস্টুরেন্টে গেলে কিন্তু টেবিলের ওপরেই কিন্তু ফ্লায়ারগুলো অর্থাৎ মেনুগুলো পড়ে থাকে, তাই না? জি। তো এটা ওরকম ওরকম লাগতেছে না, কিন্তু আরো ডিটেলস একটু বাকি আছে। বাট দেখেন, একটা ইমেজ নিলাম, ইমেজের উপর জাস্ট আমাদের ডিজাইনটা প্লেস করে দিলাম, আমাদের কিন্তু এটা একটা মোকআপ হিসেবে কাউন্ট হইলো। কিন্তু আমরা এটাকে এই যে কি বলে এডিটেবল বা হচ্ছে স্মার্ট অবজেক্ট যেটা থাকে, যে পরবর্তীতে চাইলে চেঞ্জ করতে পারবো, সেটা হচ্ছে আমাদের শিখতে হবে। আমি কিন্তু এখানে ওই জিনিসটা করতে পারবো না, So, ওইটা হচ্ছে করতে হবে আমাদের। যদি ওইটা করতে হয়, কি করতে হবে, দেখা যায় আবার একটা মেনু ইমেজ নিয়ে আসতে হবে। মেনু আছে এখানে, আর কিছু মেনু নাই, আমি একটু মেনু নিয়ে আসি। মেনু ডিজাইন, যেমন এইটাই যদি আমি এখন কপি ইমেজ করে এখানে নিয়ে আসি, তো এখানে কিন্তু স্মার্ট অবজেক্ট কিছু নাই। কন্ট্রোল ভি যদি দিই, এটা হচ্ছে আবার নতুন করে চলে আসতেছে। আর ইমেজটা যে প্লেস করতেছে সেটা হচ্ছে একটা স্মার্ট অবজেক্ট হিসেবে কাউন্ট হচ্ছে, বাট এই স্মার্ট অবজেক্ট ওইটা না, এটা হচ্ছে ইমেজের কোয়ালিটি ধরে রাখার জন্য স্মার্ট অবজেক্ট। আমি যদি এখানে ডাবল ক্লিক করিও, এটা ওপেন হয়েছে। আমি যদি এখানে প্লেস করি এবং এখানে রাখি, প্লেস করলাম যেটা আমরা মোকাবে করতাম, তো এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, কি হচ্ছে, এটা সেভ নিচ্ছে না, কারণ এটা ওই মোকাপের স্মার্ট অবজেক্ট না। সো ওইটা হচ্ছে আমাদের করতে হবে। সো ওই প্রসেসটা কীভাবে করব, এইটার জন্য আমার যেটা করতে হবে, বা এখানে কিন্তু কোনো ওই সাদা পেপার নাই, এই যে এখানে যেরকম একটা সাদা পেপার ছিল, এটাকেই সিলেকশন করে নিলে কাজ হয়ে যেত, বাট এটার মধ্যে কিন্তু কোনো এরকম অংশ নাই, তাই না? সো এটা একদম শুরু থেকে বলা চলে। সো ফ্লায়ার ডিজাইনের সাইজ কত করছেন? ভাই বোবার জাতি হয়ে থাকেন না, আমাকে চেতায়েন না কাইন্ডলি। আপনাদের একটা কথা বলে আপনারা কেন শোনেন না, রিপ্লাই দেন না। ইভেন আপনারা এখানে যে চ্যাট বক্স আছে সেটা তো আপনারা রিপ্লাই করেন না। তো ক্লাস কেন করতে আসেন আপনারা শুধু শুধু? নর্মাল একটা কথা জিজ্ঞেস করতে, যে ফ্লায়ার ডিজাইনের সাইজ কত করছিলেন, সেটাও কেউ একজন বলেন না। মাইক্রোফোন প্রবলেম থাকে, আমি তো বলি যে চ্যাট বক্সে চ্যাট করেন, এখানে মেসেজ অপশন আছে, সেখানে আপনি মেসেজ করেন, নাকি সব ভুলে খেয়ে ফেলছেন? না যদি জানা থাকে সেটা বলেন, ভাই ভুলে গেছি, অ্যাটলিস্ট কথা বলেন। আমি আবারও বলতেছি, আমার দিক থেকে যদি কোনো প্রবলেম থাকে, শিখবি সবাই তো জানেন যে ভাই এই মেন্টর ভালো না, তার ছিঁড়া এরা পাল্টা দেন, আরে আমরা নিব না, বা এই ক্লাস আমরা করবো না। এভাবে যদি এক পক্ষ শুধু কথা বলতে থাকি, ভাই ক্লাস নিয়ে কোনো শান্তি আছে, মজা আছে? পরে যে আপনারা কমপ্লেন করবেন যে ভাই মেন্টর কি পড়ায় আমরা বুঝি না, তো ওইটা আমি বুঝবো কিভাবে, কারণ আপনারা তো কথাই বলেন না, রিপ্লাই করেন না। প্রায় 22-23 জন মানুষ, একজন ব্যক্তিও কথা বলেন না আপনারা। আপনাদের কপাল ভালো যে আমি আসলে আপনাদের মানে আপনাদের কপাল ভালো বলবো না, আমার কপাল খারাপ বলবো জানি না। অন্য যদি মেন্টর আপনাদের পড়তো, আপনাদের পুরো হাড্ডি গুঁড়া করে ফেলতো, এরকম একটা অবস্থা। বকা খাইতে খাইতে আপনাদের অবস্থা খারাপ হয়ে যেত।
সত্যি কথা বলি আমি মনে হয় না যে অন্য কোনো ব্যাচ এরকম চিল্লাফালা করছি, আপনাদের এই ব্যাচটা এই শেষ পার্টে এসে যতটা আমার চিল্লাচিল্লি করতে হচ্ছে, এবং সেটা আপনাদের কারণে। ফ্ল্যাট ডিজাইন আমরা সাইজ করছি A4 অথবা A5 অথবা লেটার সাইজ করছি। সো আমরা এখানে আমাদের ফ্লায়ার ডিজাইনটাকে এখানে রিপ্লেস করতে যাচ্ছি। কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন সরি, বাট এরকমটা কইরেন না কাইন্ডলি, একটু অ্যাক্টিভ থাকেন। আর কয়েকটা ক্লাস আছে ভাই, মাত্র 4-5টা ক্লাস আছে, এর মধ্যে যদি এরকম এখন শুরু করেন তাহলে কেমনে হবে? আমি যদি টেকনিক্যালি 4-5টা ক্লাস একসাথে করা দিয়ে আপনাদের কোনো ক্ষমতা আছে কমপ্লেন করার বা বুঝার কোনো ধারণা আছে যে ভাই এগুলো করার নাই? আমি যদি বলি ক্লাস শেষ, সব শিখাই দিছি এবং যদি প্রমাণও দিয়ে দিই অফিসকে, কিছু বলতে পারবেন? সো খামাখা নিজেদের ক্ষতি কেন করতেছেন? আমরা বাম পাশ থেকে হচ্ছে টুলস বার থেকে রেক্টাঙ্গুলার টুলসটা নিয়ে আসবো। সো এখানে হচ্ছে বাম পাশে রেক্টাঙ্গুলার টুলসটা একদম নিচে। সো এটা হচ্ছে নর্মালি এরকমভাবে সিলেকশন করলে হচ্ছে কাজ হয়, যেটা আপনারা একদম শুরুতে শিখছিলেন। সো এটা থেকে হচ্ছে আপনারা শেপ নিতে পারতেছেন, কালার চেঞ্জ করতে পারতেছেন এখান থেকে ইজিলি ভাবে। সো ওইটা আমাদের দেখে লাভ নেই, আমাদের হচ্ছে একটা A4 সাইজ অথবা লেটার সাইজের আমাদের একটা রেক্টাঙ্গুলার শেপ নিতে হবে। লেটার সাইজের সাইজটা মনে আছে কিংবা A4 সাইজের সাইজটা মনে আছে আপনাদের? দেদার ভাই কথা একদমই শুনতে পাইনি। আচ্ছা একটু ভাইয়া চ্যাটে A4 লিখে এর দেন। হলো ইলাস্ট্রেটর আমরা ফ্লায়ার ডিজাইন করছি সেই কবে, আপনারা এক্সাম দিছেন। তন্নি আপু আছেন? আমি এখন সবাইকে রিমুভ করে দিব। তন্নি আপু আছেন? আচ্ছা আর দু একজনকে ডাকি, যদি রেসপন্স না করেন একদম ক্লাস থেকে রিমুভ করে দিব। তারপর হচ্ছে তাকিয়া তাসনিম। জি ভাইয়া। তাসনিম তাসনিম এটা কি আপনার আইডি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা এটা আলাদা। সৌরভ ভাই আছেন? জি ভাই আছি। রীতা আপু আছেন? জি ভাই আছি। শাহাবুদ্দিন হায়দার ভাই আছেন? জি ভাই আছি। শারমিন আপু? প্রিয়াঙ্কা দাস আপু আপনি আছেন? আছি ভাইয়া। আরাফাত ভাই? হাসানুর রহমান সুমন ভাই আছেন? জি ভাই। তুষি আপু আছেন? তন্নি আপু আছেন? আপনি যদি থাকেন এখানে হচ্ছে মেসেজে বলেন। আপনার প্রেজেন্টটা শুধু আমি পেয়ে নিই, প্রেজেন্ট হচ্ছে একদম বাদ দিয়ে দিও। আচ্ছা সো শেপটা হচ্ছে আমি জাস্ট একটা স্ক্রিনে ক্লিক করি, এখান থেকে হচ্ছে আমার এই যে সাইজের অপশনটা চলে আসতেছে। তো এখানে পিক্সেল আসতেছে, পিক্সেলটা আসার একটা কারণ হচ্ছে এখানে রুলারের এখানে হচ্ছে পিক্সেল সিলেক্ট করা, যার কারণে হচ্ছে ওখানে পিক্সেল আসতেছে। সো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইঞ্চিসে নিয়ে আসলাম, দেন এখানে একটা ফাঁকা জায়গায় ক্লিক করলাম আমার, তারপরে হচ্ছে পিক্সেলে চলে আসে। এটা হয়তো বা প্রিফারেন্স থেকে পিক্সেল সিলেক্ট করা। সো এটা নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো দরকার নাই বা ভয় পাওয়ারও কিছু নাই। সো আমরা আপাতত লেটার সাইজটা নিই, যেটা সাইজটা ছিল 8.5/11। সো আমি এখানে 8.5 কিসে ছিল, ইঞ্চিসে না পিক্সেল ছিল আমাদের ফ্লায়ার ডিজাইনগুলো?
ইঞ্চি ইঞ্চেস, থ্যাংক ইউ। ইঞ্চেস। সো আমি এখানে জাস্ট ইঞ্চেসের আইএন লিখে দিলাম এবং এটা ছিল 11 আইএন। আপনার যদি মিলিমিটার হয় এমএম লিখবেন, পিক্সেল হয় পিএক্স লিখবেন, পয়েন্ট হলে পিটি লিখবেন, আর ইঞ্চিস হলে আইএন লিখবেন। সো আমি এখান থেকে 8.5 বা 11 একটা সাইজ নিলাম এবং জাস্ট ওকে দিলাম। সো এটা হচ্ছে আমার ফ্লায়ার ডিজাইনের একটা শেপ তৈরি হয়েছে। এই যে একটা সাইজ তৈরি করলাম, প্রসেসটা একটু মনে রাখেন। আর এটাই হচ্ছে সমস্ত মোকআপ ডিজাইনের একটা প্রসেস। আপনি কোন একটা ডিজাইন প্লেস করতে চাচ্ছেন, এই মোকআপটা আমরা কেন বানাচ্ছি? ফ্লায়ার ডিজাইনারদের জন্য, রাইট? সো ফ্লায়ার ডিজাইনটা আমরা সাইজ রাখলাম লেটার সাইজ, এটা A4 সাইজও হইতে পারে। সো যেহেতু লেটার সাইজ বানাইছি, লেটার সাইজগুলোর মধ্যে A4 সাইজটা ব্যবহার করা যায়, আবার A4 এর মধ্যেও লেটার সাইজটা ব্যবহার করা যায়, যেহেতু অল্প কিছু পরিমাণ এদিক সেদিক থাকে। সো আমরা এটা মূলত ফ্লায়ারের জন্য মোকআপটা তৈরি করতেছি। আপনারা কিন্তু ফ্লায়ারের মোকআপ করছিলেন এক্সামের মধ্যে, ওইটা হচ্ছে আপনারা শুরু করছেন, ওইটা হচ্ছে শেষ করছেন, এরপর আর করেন নাই। সো এই কারণে হয়তো আপনাদের মাথায় এখন আর কিছু নাই। সো এই মোকআপটা সম্পূর্ণ তৈরি করা হচ্ছে শুধুমাত্র ফ্লায়ারের জন্য। সো ফ্লায়ারের আমরা একটা মেইন একটা সাইজ এখান থেকে নিছি। এইটা হচ্ছে প্রথম স্টেপ। আপনি যখন কোনো একটা কিছুর জন্য মোকআপ তৈরি করবেন, ওইটার একটা মেন সাইজ আগে আপনার রেক্টেঙ্গুলার শেপ দিয়ে বা সার্কেল হোক রেক্টেঙ্গুলার হোক, অর্থাৎ মেইনলি আগে আপনার ওই সাইজটা নিতে হবে। সো আমি এখানে একটা সাইজটা নিয়ে রাখলাম। এরপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে এই লেয়ারটাকে রাইট বাটন সিলেক্ট করে এখানে দেখেন যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট নামে একটা অপশন আছে, দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। সো আমরা মোকাবুলাতে স্মার্ট অবজেক্ট পাইতাম না, যতগুলো আপনারা ডাউনলোড করছেন কাজ করছেন, একটা হলেও তো কাজ করতাম। সো এখানে স্মার্ট অবজেক্টটাই তো ছিল, তাই না? সো এইটাই হচ্ছে মোকআপ ডিজাইনের মেইন আর কি কৌশল, যে মেইন শেপটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা হয়, এবং সমস্ত মোকআপ যতগুলো দেখতেছেন সবগুলোতে এই কাজটাই শুধুমাত্র করা হয়। সো এই যে দেখেন রেক্টেঙ্গুলার সিলেক্টেড করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, আমার মোকআপের কাজ শেষ। দেখেন তো এই যে হয়েছে কিনা, আমি একটু স্ক্রিনশট নিয়ে আপনাদের দেখাই। এই যে এইটাই তো আপনারা খুঁজে বের করতেন, তাই না? এই আইকনটা, জি ভাইয়া। জি ভাইয়া। এটা আমরা পাইছি এখন। ওকে, সো চলেন কাজটা করে কিভাবে একটু দেখাই। সো আমি স্টেপগুলো মনে রাখেন, আমি কিন্তু সাইজটা নেওয়ার পর সাথে সাথেই কিন্তু আমি স্মার্ট অবজেক্টে কনভার্ট করছি, নাড়াচাড়া কিন্তু কিছু করাই নাই। যেখানে প্লেস হয়েছে ওইখানে রেখে জাস্ট আমি স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ফেলছি। সো আমি এখানে লিখে দিলাম যে প্লেস ইওর ডিজাইন, এটাই তো লেখা থাকতো ডিজাইন। ওকে, ডান। আপনার চাইলে এই লেয়ারগুলোকে কালার দিতে পারবেন। আপনার এই যে এরকম কালার দেখছেন না, লেয়ারগুলোতে কালার দেওয়া থাকে বিভিন্ন হ্যাঁ দেওয়া রঙের। থাকে। হ্যাঁ, ওইটা কালার দেওয়া হয় কিভাবে? এই যে চোখের উপরে রাইট বাটন ক্লিক করলে আপনি যদি এখান থেকে এই যে এই কালারগুলো দিতে পারবেন আর কি। এখান থেকে যতগুলো কালার আছে এই কালারগুলো এখান থেকে দেওয়া যায়। সো এটা যদি অনেকগুলো লেয়ার থাকে তখন হচ্ছে ডিজাইনাররা এভাবে করে হাইলাইট করে দেয় যে সেখানে এইটাতে চেঞ্জ করো, যদি ডিজাইনার কি একটু মানে সহজ করে দিতে চায় আর কি। ওকে, সো এটা না দিলেও প্রবলেম নাই, যদি নো কালার দেন কোনো প্রবলেম নাই, দরকার নেই। আর দিয়ে রাখলে আপনাদের জন্য ভালো, অন্যের জন্য ভালো, যে ব্যবহার করবে আর কি। আচ্ছা, সো এইটাকে একটু আমরা কারিশমা করি। কারিশমা কি? অর্থাৎ একটু কারসাজি করি। মানে সমানভাবে তো আর থাকে না, একটু আগে যেটা দেখালাম একটু বাঁকা ভাবে থাকে। সো এটাকে লেয়ারটাকে সিলেক্ট রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল-T বাটন প্রেস করব ট্রান্সফর্ম অপশনটাকে নিয়ে আসার জন্য। কন্ট্রোল প্রেস করে ধরে রেখে ট্রান্সফর্মের টি, সো টি বাটন প্রেস করলাম, এই দেখেন ক্রস চলে আসছে। এবং এই অবস্থায় যদি আপনি মাউসের রাইট বাটন প্রেস করেন আরও অনেকগুলো অপশন চলে আসবে, এই প্রত্যেকটা একটু পরে হচ্ছে আমরা দেখব। আপাতত আমরা ফ্রি ট্রান্সফর্ম করি, জাস্ট এই যে কর্নারগুলোকে এরকমভাবে রোটেট করে দিলে রোটেট হয়ে যাচ্ছে। আমাদের যতটুকু প্রয়োজন আমরা ওখান থেকে রোটেটটা করে নিচ্ছি। ওকে, এরকমভাবে রোটেট করে দিলাম। ওকে, এবং জায়গা মতো আমরা প্লেস করে দিলাম, ডান। ওকে, এবং এটার মধ্যে আমরা একটু ড্রপ শ্যাডো ইউজ করব, কারণ এরকমটা আসল মনে হচ্ছে না, প্রত্যেকটা দেখেন কিছু না কিছু ড্রপ শ্যাডো আছে। সো আমরা এখানে ড্রপ শ্যাডো দিতে পারি কিভাবে? সেটার জন্য আমার লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করে
এই যে ব্লেন্ডিং নামে একটা অপশন আছে, যেটা আপনাদের দেখাইছিলাম কোন কাজে, ওই যে ঘরে রং করার ক্ষেত্রে দেখাইছিলাম, মনে আছে? ওকে, সো আমরা এখান থেকে জি। ব্লেন্ডিং অপশনে আবার চলে যাই। এইখানে নিচে দেখেন এই যে ড্রপ শ্যাডো নামে একটা অপশন আছে এখানে। তো আমি এখানে ড্রপ শ্যাডোতে চেক মার্কে না, এখানে দুইটা আছে, একটা হচ্ছে চেক মার্ক আর একটা হচ্ছে এই যে লেখাটা আছে, এই লেখাতে ক্লিক করলে দেখেন, লেখাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানকার ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে। আর যখন আমি আমি যদি আবার ক্যান্সেল দিয়ে আবার ওপেন করি, একটু পার্থক্যটা দেখেন। ব্লেন্ডিং অপশনে গেলাম, এই যে এই ইন্টারফেসটা দেখেন, এখানে অপশনটা হচ্ছে ব্লেন্ডিং অপশন, জাস্ট চেক ক্লিক করলাম, কিচ্ছু পরিবর্তন হয় নাই এইখানে, বাট এখানে একটু ড্রপ শ্যাডো আসছে। বাট আপনি যখন নামের উপরে ক্লিক করবেন তখন এই ড্রপ শ্যাডোর অপশনগুলো হচ্ছে আপনি এখানে পাবেন। সো নামের উপরে ক্লিক করে হচ্ছে অপশনগুলো নিয়ে আসতে হবে, এবং এখান থেকে আপনার এই যে অপাসিটি কতটুকু দিতে চাচ্ছেন, এখান থেকে ডিস্টেন্স কতটুকু রাখতে চাচ্ছেন, স্পিড অর্থাৎ দূরত্বটা কতটুকু রাখতে যাচ্ছেন, সাইজ কতটুকু রাখতে যাচ্ছেন, সেই বিষয়টা এখানে করা যায়। সো আপনি এখান থেকে ম্যানুয়ালি আপনার যেভাবে প্রয়োজন হয় সেভাবে করতে পারেন। এই যে এইখানে ড্রপ শ্যাডো দেওয়ার আরেকটা সুবিধা কি দেখেন, আমি এখানে কোনো কিছুতে হাত দিব না, আমার এখানে যে ড্রপ শ্যাডোটা আসতেছে কালো কালারের, এই কালো কালারটাকে সিলেক্ট করে আমি এখান থেকেই আমার প্রয়োজন মতো আমি টেনে নিয়ে কাজ করতে পারি। দেখেন আমি কিন্তু টানাটানি করতেছি, দেখেন ইলাস্ট্রেটরে কি এটা করা যায়? তো ইলাস্ট্রেটর তো আমাদের কাস্টম ভাবে করতে হতো। তো আমরা এখান থেকে আমাদের পারফেক্ট মতো দিয়ে রাখলাম, এবং এটা অপোজিট একটু কমায় দেই, এবং ডিসটেন্সটা একটু বাড়ায় দিলাম, স্পিডটা কম, একটু অপাসিটি কমায় দিই। ওকে, পারফেক্ট, না। সো ওকে দিলাম, আমাদের এটা কাজ করাটা। এখন এইখানে হচ্ছে আমরা আমাদের ডিজাইনগুলোকে প্লেস করব। সো মনে করেন আমি কোন একটা সাইট থেকে এইটাকে মকআপ হিসেবে ডাউনলোড করলাম। সো এখন আমার কাজ কি, আমার স্মার্ট অবজেক্টে যাওয়া, তাই না? সো স্মার্ট অবজেক্টে যাচ্ছি, এই যে এরকম একটা পেজ ওপেন হয়, দেন আমরা ওই পেজের মধ্যে কি করে আমরা আমাদের ডিজাইনটাকে এভাবে করে প্লেস করে দিই, তাই না? সো দেখেন, যদি আমরা করছিলাম লেটার সাইজ, যার কারণে A4 সাইজ নিয়ে আসার কারণে ডানে এবং বামে একটু পরিমাণ জায়গা বেঁচে গেছে। সো ওই যে একটু আগে বললাম যে ফ্লায়ার ডিজাইনের ক্ষেত্রে A4 এবং লেটার দুইটাই একই মোকাবে ব্যবহার করা যায়, জাস্ট একটু টেনে চ্যাপটা করে দিতে হবে। আমি যদিও বলতাম যে চ্যাপটা করে না, কিন্তু মোকাবের ক্ষেত্রে একটু চ্যাপটা করলে বোঝা যায় না চোখের ক্ষেত্রে। সো আমি এখানে এটা মেবি 24 ভার্সন, সো অল্টার ধরে আমি দুই দিক থেকে চ্যাপটা করে দিচ্ছি, সাথে শিফট ধরলাম। উপর থেকে কিন্তু বড় হয় না, দেখেন উপর থেকে কিন্তু বড় হচ্ছে না, সাইড দিয়ে হচ্ছে চ্যাপটা হচ্ছে, কারণ সাইড দিয়ে আমার জায়গা বেশি আসছে। সো আমি সাইড দিকে মিলাই দিলাম, ওকে দিলাম। এরপরে কাজ কি, লেয়ারটাকে আনহাইড করা এবং এখান থেকে সেভ করে দাও, তাই না? এটা ক্লোজ করে দিতে হয়, অথবা Ctrl+S বাটন প্রেস করে সেভ করতে হয়। এইটাই তো করতাম আমরা। জি। সো চলেন আমার মেইন লেয়ারে যাই। পরিবর্তন হয়েছে, বুম। দেখি এটা আসলে এই স্মার্ট অবজেক্ট আছে কিনা। আমরা যদি অন্য কোনো ডিজাইন দিই, তো আবার স্মার্ট অবজেক্টে যাই, এখানে অন্য কোনো ডিজাইন নিয়ে আসি। কই ছিল এখানে, যেমন এটা একটা নিয়ে আসি, এটা মেবি লেটার সাইজ, কপি ইমেজ করলাম, ফটোশপে যাই, এখানে Ctrl+V দিলাম, মনে করি এটা আমাদের ফাইল ফোল্ডার ছিল, আমরা ওইখান থেকে ওপেন করে নিয়ে আসলাম। সো এটা লেটার সাইজ, ওকে দিলাম, এটা হাইড করে দিই, Ctrl+S দিয়ে সেভ করে দিই। চেঞ্জ হয়েছে? সো এখন আপনি এই যে এই ফাইলটা, এটা এখন পিএসডি ফরম্যাটে সেভ রাখেন, ফাইল থেকে সেভ অ্যাজ, এবং এখান থেকে হচ্ছে ডাউনলোডে আমরা হচ্ছে এখান থেকে পিএসডি, এটা কি ফ্লায়ার মকআপ লিখে আমরা এখানে ব্যাচ কত, ওকে সেভ দিলাম, ওকে দিলাম, পিএসডি ফরম্যাটে সেভ। সো আমি যদি এখন এটাকে কেটে দেই, এটা আমার দরকার নেই, এটা আমি কেটে দিলাম। ওকে, সো আমার ফাইলটা কই, এইটা হচ্ছে আমাদের ফাইল, এই যে ফটোশপের পিএসডি ফাইল। আমি তো বলছিলাম যে মোকআপ যখন ডাউনলোড করেন পিএসডি ফাইলটাকে আমাদের খুঁজতে হবে, তাই না? সো মনে করেন আমি এটা ডাউনলোড করছি, এখন আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম, এই যে আমার ফাইল ওপেন হয়েছে। স্মার্ট অবজেক্ট কোনটা, বা এই যে প্লেস ইওর ডিজাইন কোনটা, এই যে পাইছি, এখানে ডাবল ক্লিক করলাম, ওপেন করলাম। আমি এখানে আমার অন্য যে কোনো ডিজাইন যদি প্লেস করি, সেটাতে প্লেস হয়ে যাওয়ার কথা। কপি ইমেজ করলাম, এখানে হচ্ছে Ctrl+V দিলাম,
এটা হচ্ছে প্লেস হয়ে গেছে, মনে করেন যে এটাই হচ্ছে আমাদের ডিজাইন। ওকে করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, বুম, সুন্দর না? এই যে প্রসেসটা, এই প্রসেসটাই সমস্ত মোকআপ ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মেইন একটা এটা সাইজ নেওয়া হয়। এটার দাম কত হতে পারে? বুঝি না, আমি শুধু শুনছি দাম কত হইতে পারে, এর আগের কথা শুনি নাই। বা আমরা তো মোকাপ দেখছি অনেকগুলো বিক্রি করে, হ্যাঁ, মানে কিনে ইউজ করতে হয়। আপনি যদি এটা বিক্রি করেন কত বিক্রি করবেন? এটা আপনি কিনবেন, যান আপনার জন্য $5। আবার সেটাই বলতেছি, আগে সে খেলে মনে করেন এত খাটনি হইতো না, মোকাপ তালাশ করতে করতে এই দিন শেষ। শোনেন, দুইটাই শিখে রাখা উচিত। এই কাস্টম মোকআপ করতে গিয়ে অনেক হচ্ছে ঝামেলা পোহাতে হয়, কালার কারেকশন করতে হয়, কার্ভস, লেভেলস, স্যাচুরেশন, কন্ট্রাস্ট, এই অনেকগুলা নিয়ে কাজ করতে হয়। এখানে আমাদের লেয়ার কয়টা হয়েছে? একটা। আমি জাস্ট একটু ফ্লায়ারেরই একটা মোকআপ ওপেন করি। এখানে কই যেন ছিল, এই যে এখানে কতগুলো আছে? ইফেক্টের জন্য একটা দিছে, ইফেক্টের মধ্যে একটা, লাইট অ্যান্ড শ্যাডোর জন্য একটা রাখছে, লাইট অ্যান্ড শ্যাডোতে কতগুলো আছে, তারপর হচ্ছে মেইন মোকআপের যে ইমেজটা সেটা, তারপর ব্যাকগ্রাউন্ড একটা, সো ব্যাকগ্রাউন্ডটা আমরা হাইড করে দিলাম, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার, আর মোকআপটা হচ্ছে এই যে আমাদের এইটা, এই দেখেন এটাও কিন্তু ইমেজ দিয়ে বানাইছে, দেখছেন? এটা ছিল মেইন ইমেজ। আমার কাছে একটা এরকম আছে অনেকগুলো লেয়ার। এই দেখেন এটা ছিল মেইন ইমেজ, ছবি একটা ইমেজ ছিল, এইটা থেকেই হচ্ছে এই যে কনভার্ট করছে, যেটা আমরা মাত্র শিখলাম। এই যে সাইজগুলো নিছে, লেফট সাইডের জন্য লেফট, রাইটের জন্য রাইট একটা সাইজ নিছে, সেটা এখানে বসাইছে। আর লাইট অ্যান্ড শ্যাডো কিছুটা দিছে, এই যে এখানে যে শ্যাডো পার্টটা ব্যবহার করছে, এই যে। দেন হচ্ছে এখানে কিছু ইফেক্ট দেওয়া হয়েছে, ইফেক্টটা আসলে নয়েজ ইফেক্ট, সো এটা আসলে চোখে পড়বে না। এই হচ্ছে হিসাব। তারপরে কি করছে, এই যে এখানে কালার দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে এখানে প্লেস করলে আপনার ডিজাইনটা প্লেস হবে। তো এখানে কতগুলো লেয়ার করছে। সো দরকার কি যদি এরকম ফ্রি পাই? হ্যাঁ, কিছু ক্ষেত্রে দরকার আছে যেগুলো আমাদের আসলে দেখা যায় ফ্রি পাওয়া যায় না। হ্যাঁ, অনেক কষ্ট করে হলেও ফ্রি পাওয়া যায় না, অনেক সময় যায়, ঘাটাঘাটি করতে হয়। যেমন আপনাদের একটা দেখাই, রিসেন্টলি বিএনসে আমি একটা কাজ করছিলাম, ডাউনলোড কই গেল, এই যে এই মকআপটা হচ্ছে আমি তৈরি করছি, এটা প্রিমিয়াম মকআপ ছিল, বাট আমি এটা কোনোভাবে ফ্রিভাবে ডাউনলোড করতে পারতাছিলাম না, এবং এটা খুবই প্রিমিয়াম একটা মকআপ ছিল। মেবি কত $72 না কত যেন দিয়ে সেল করতেছিল। আমি বলি দূর, $72 কে পাবে, এটার উপরে একটা ডিজাইন ছিল। সো আমি ইমেজটা হাই কোয়ালিটি হিসেবে ডাউনলোড করছি, ডাউনলোড করার পর এটার উপরে যে লেখাগুলো ছিল, যেরকম ভাবে লেখাগুলো ছিল, সেগুলোকে হচ্ছে আমি রিমুভ করে দিছি প্যাচ টুল ব্যবহার করে, স্পট হিলিং টুলস ব্যবহার করে, হিলিং রিমুভ ব্রাশ টুল ব্যবহার করে হচ্ছে আমি উপরে লেখাগুলো মুছে দিছি। সেম পরে হচ্ছে আমি আমার ডিজাইনটাকে ব্লেন্ডিং অপশন দিয়ে বসা দিছি, ডিজাইন শেষ। এই কন্টেনারের মোকআপ কি আপনারা করছিলেন? না ভাই, কন্টেনার আচ্ছা, ইমেজটা রাখি নাই, যদি ইমেজটা নিয়ে আমি একটু গুগল সার্চ করে আসবে কি দেখি তো, একটা মিনিট। গুগলে লেন্স, আপলোড ফাইল, দেন হচ্ছে আচ্ছা আপলোড ফাইল, এটা পাই কিনা দেখি, পাওয়ার তো কথা, আচ্ছা সেম ইমেজটা মেবি পাবে না, আচ্ছা নাই। আচ্ছা, যদি একটু বলি যে এরকমই আরেকটা ইমেজ ছিল আর কি, যেরকম লেখা ছিল, সো ওই লেখাগুলোকে আমি রিমুভ করছি, রিমুভ করার পর হচ্ছে আমি আমারটা হচ্ছে বসায় দিছি। এখন এটা আমার কাছে খুব ভালো লাগছে, এরকমভাবে আমি কন্টেনারের মোকাপগুলো পাচ্ছিলাম না, যার কারণে হচ্ছে আমি আমারটা হচ্ছে কাজ করছি কন্টেনার মোকআপ
ফার্স্টে আমার কাছে ভালো লাগছিল এটা, দেখি যে এটা খুবই প্রিমিয়াম, বাট এটা আমি ডাউনলোড করতে পারি নাই, সো এই জন্য ওটা নেইও নাই। এই যে এটার মধ্যে মেবি ছিল, এটাই ছিল। এটা দেখেন, এটা $12 ছিল। এই যে পোকো লজিস্টিক স্পট হিলিং প্যাচ টুল, কন্টেনার রিমুভ টুল, ওটা দিয়ে এগুলো রিমুভ করা সম্ভব না? সম্ভব কি না? সম্ভব। তো ওইটা এই দেখেন, এটা খুবই হাই কোয়ালিটি, মানে দেখছেন এই যে ভিতরে তারগুলো হচ্ছে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, সো এটা খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি। সো এই যে এটা যদি ডাউনলোড করতাম, আমাকে এরকম ফাইল দিত, এই ফাইলের মধ্যে হচ্ছে আমি আমার লোগোটাকে বা ডিজাইনটাকে প্লেস করতে পারতাম। আচ্ছা, এখন যদি আমি এই যে এই কন্টেনারের কালার চেঞ্জ করতে চাই, করতে পারবো? পারবো। প্রসেসটা বলেন কিভাবে করা যেতে পারে। কারো জানা আছে? আচ্ছা, হিন্ট দেই, 3 পিসের কালার চেঞ্জ করছিলাম আমরা। কালার সিলেক্ট করে হিউ স্যাচুরেশন, ওখানে গিয়ে হিউ থেকে। হ্যাঁ, ওই যে বিভিন্ন ধরনের লাল, সাদা, কালো পোশাকের কালারগুলো চেঞ্জ করছিলাম, ক্লাসটা মনে আছে? হ্যাঁ, মনে আছে। সো ওইটা ছিল পোশাক, এখন এটা কন্টেনার। সো পারবো না সেম প্রসেসে করতে? পারবো। সো এইটাই। তো এখন যদি কেউ এসে বলেন ভাই আপনি তো এগুলো শিখান নাই, এগুলো দেখান নাই, তাহলে তাকে কি করা উচিত বলেন? কয়টা কাচ্চি জরিমানা করা উচিত তাকে? ভাইয়া কালার, দুই পাশে একটা আলাদা কালার মনে হচ্ছে। ভাই আপনার কথাটা শুনি নাই, কাইন্ডলি আবার একটু রিপিট করবেন? মানে কন্টেনারে যে কালার দেখা যাচ্ছে ওটাতে এক পাশে একটু ডিপ মনে হচ্ছে, এক পাশে হালকা মনে হচ্ছে। এই জন্য বললাম যে হিউ স্যাচুরেশন দিয়ে যদি কালার পিক করা হয়, তো কালার চেঞ্জ করলে কি ওটা তখন কি এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় কি থাকবে, আমি সেটা বলতেছি। মনে হচ্ছে ডান সাইডের দিকে বুঝতে কালারটা একটু পারছি আপনার কথা। মনে হচ্ছে লাইট দেয়া আছে। আমরা একটা কাজ করছিলাম যে হোয়াইটটাকে অন্য কালারে কনভার্ট করার জন্য ফার্স্টে আমাদের কি কাজ করতে হয়েছিল? সিলেকশন করতে হয়েছিল। সো এটাকে যদি আপনি এখন সিলেকশন করে নিয়ে ওই প্রসেসটা করেন, হওয়ার কথা। এক কথা যদি উত্তর দেই, আমরা যতগুলো ক্লাস বিষয় শিখছি শুধুমাত্র ফটোশপের, এই প্রসেসগুলো যদি আপনি একটু ব্রেনে খাটান, খেলেন, তাহলে দেখবেন যে এটার উত্তর আপনি পেয়ে গেছেন এবং এটা খুব সহজে করা সম্ভব। আমি এটাতে দেখাবো না, এটাতে সেভাবে যাবো না। যে করার কথা বলছে, তো এই জন্য বললাম যে ডাইরেক্ট কালার পিক করলে তো তখন একটা সেম কালার হয়ে যাবে। এখন যেভাবে লাইট দিচ্ছে ডান সাইড থেকে, সেটা তখন থাকবে না। আপনাদের আরো একটা কাজ করাইছিলাম, দাঁড়ান, এই ইমেজটার মধ্যে একটা কাজ করছিলেন, মনে আছে? জি, মনে আছে। ব্রাইটনেস ফেদারের। উত্তর পাইছেন? মনে করেন যে আমি কন্টেনার সিলেক্ট হ্যাঁ, করলাম, চলে গেল লাইট, শ্যাডো, ডিপ চলে গেল। বিভিন্ন ওয়েব করা যাবে, একটা দিয়ে করা যাবে। হ্যাঁ, এর জন্যই তো এই যে এই এখন এখন আসেন লাইনে, এর জন্য তো মোকআপের ফাইলগুলোর মধ্যে এতগুলা লেয়ার থাকে। লাইটের, কার্ভসের আপনি আরো মোকআপ ডাউনলোড করে দেখেন, যে সেগুলোর মধ্যে আপনার মনে হয় হার মাইনা গেছেন যে ধুর একটা ডাউনলোড করতে পারতেছি না, আর করব না এবং দেখবো না কি কি আছে। বাট এই যে এখন প্রস্তুতগুলো শেখাই দিতেছি, এখন হচ্ছে এগুলো দিয়ে একটু আলোচনা করেন, দেখেন ভালো হবে। আচ্ছা, আমরা একটু পরের লোগোগুলোতে যাই, আই মিন পরের মোকআপগুলোতে, আর অনেকগুলো বাকি আছে, সো ওগুলোতে একটু দেখাই। কই গেল? আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এটা পাইলাম। আচ্ছা, এইখানে আরেকটা একটু ঝামেলা আছে, তো সেটা একটু আপনাদের শিখাই দিই। কিছু মোকআপে এরকম ডাবল থাকে, যেটা এই যে মাত্র একটু আগে দেখলেন, একটু আগে দেখলেন না, দুইটা একসাথে থাকে। জি, আচ্ছা আচ্ছা, সো এখন এটা হচ্ছে উপরেরটা আর এটা হচ্ছে নিচেরটা, দুইটাই তো স্মার্ট অবজেক্ট, তাই না?
সো আমি উপরেরটা এটা হচ্ছে আমি অন্য কালার দিই, গ্রিন কালার দিই, আর নিচেরটা হচ্ছে পার্পল। সো আমার এখন মানে সূত্র অনুযায়ী কি হওয়ার কথা, যদি আমি উপরেরটাতেই ইমেজ চেঞ্জ করি, স্মার্ট অবজেক্ট তো তাই না, এবং প্রসেস অনুযায়ী আমরা করছি। সো এখন সূত্র অনুযায়ী হিসাব মিলবে কি, যদি আমি এখানে গিয়ে আমার ডিজাইনটা চেঞ্জ করি, এখানে উপরেরটাতে চেঞ্জ হওয়ার কথা, এটা তো মাত্র আপনাদের শিখাইলাম। এবং জি নিচেরটাতে ভাই। যদি আমি কোনো কিছু চেঞ্জ করি, তাহলে এই শুধুমাত্র নিচেরটাতে চেঞ্জ হওয়ার কথা, তাই না? তো চলেন একটু দেখি। সো আমরা উপরেরটা সিলেক্ট করলাম, এটা উপরেরটা ডাবল ক্লিক করলাম। সো আগের মেনুগুলো তো ছিল, সো ওইটা আমি সেভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। কি হইতে পারে বলেন? নেগেটিভ কিছু বলেন। পজিটিভ তো আমরা জানি যে শুধু উপরেরটাই চেঞ্জ হবে। দুইটাই চেঞ্জ হবে। হ্যাঁ, দুইটাই চেঞ্জ হবে। আচ্ছা, নেগেটিভ তো এটা ছাড়া আর কিছু নাই। আরেকটা থাকতে পারে যে ভাই কিছুই হবে না। আচ্ছা, তো আমরা যাই। ঠিক, আপনাদের কথা ঠিক যে দুইটাই চেঞ্জ হয়েছে, বাট কারণ কি, ঘটনা কি, দুইটাই কেন চেঞ্জ হয়েছে? আমরা তো উপরেরটা চেঞ্জ করছি এইটাতে। আচ্ছা, আবার একটু শিওর হই, আমরা নিচেরটা সিলেক্ট করলাম, এই যে নিচের লেয়ার সিলেক্টেড, এইটাতেই ডাবল ক্লিক করলাম, আমি কিন্তু কোনো ট্রিক খাটাইতেছি না। এটাতে ডাবল ক্লিক করলাম, ওপেন হয়েছে, এবং এটাতে আমরা অন্য একটা ডিজাইন দিলাম, এটা থাকুক, কন্ট্রোল এস দিলাম, সেভ। কি হয়েছে? উপরটা চেঞ্জ হয়ে গেছে। তো ঘটনা তো মিলতেছে না, সূত্র অনুযায়ী কাজ তো হচ্ছে না। সো এইটার যে ট্রিক্সটা, এইটা হচ্ছে যদি আমাদের অনেক ধাপ পিছিয়ে যেতে হবে, এইটার যেই ঝামেলাটা, আমরা এইটাকে একটু হাইড করে রাখি। আমাদের এখানে মেইনলি দুইটা আলাদা আলাদাভাবে চেঞ্জ করার কথা। উপরেটার জন্য একবার চেঞ্জ করা হবে, নিচেরটার জন্য একবার চেঞ্জ করা হবে। সো এখানে স্মার্ট অবজেক্ট কয়টা দাঁড়াইলো? দুইটা। আমরা দুইটা স্মার্ট অবজেক্ট, কিন্তু আমরা এখানে কি করছি, আলাদা আলাদাভাবে কিন্তু শেপ নেই। এইটাকে স্মার্ট অবজেক্টে করার পর এইটাকে একটা ডুপ্লিকেট করছি। ঝামেলাটা আমরা এখানেই হচ্ছে তৈরি করছি। সো মোকাবের ক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে প্রবলেম হয়, আপনি যখন একটা অবজেক্টকে পূর্বেই আগে স্মার্ট অবজেক্ট করে ফেলছেন, ওইটার জন্য আলাদাভাবে সেট আপ করে ফেলছেন, যখন ওইটাকে আপনি ডুপ্লিকেট করবেন, সো তখন ঘটনা ঘটবে কি, এইটারই হচ্ছে র্যান্ডমলি অনেকগুলো কপি একসাথে হবে। যেমন আপনি যদি এরকম বুঝাতে চান যে হ্যাঁ এখানে অনেকগুলো আছে, এরকম হয় না বিজনেস কার্ডের ক্ষেত্রে, যে এরকম ভাবে অনেকগুলো একসাথে পড়ে থাকে, এটাও তো একটা মোকআপ হইতে পারে, যে এটাও তো একটা মোকআপ হইতে পারে, তাই না? সো সেই ক্ষেত্রে হচ্ছে একটাতে চেঞ্জ করলে বাকিগুলো চেঞ্জ হয়ে যায়। বাট আমরা ওইটা জানতে চাচ্ছি না, ওইটাতে যে এখানে বুঝলাম, বাট আমরা করতে চাচ্ছি যে যদি চারটা থাকে, চারটার জন্য আলাদা আলাদাভাবে কাজ করবে। সো ওই প্রসেসটা কি হয়, আমি আবার নতুন করে একটু দেখাই, যেটা শুরুতে করতে হয়। সো আমি আবার একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, এখান থেকে হচ্ছে 8.5 IN, এবং এখানে হচ্ছে 11 IN। ওকে, এটা নিলাম, নেওয়ার পর আমাদের প্রথম কাজ কি ছিল, এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট স্মার্ট অবজেক্ট। অবজেক্ট। ওকে, ফাইন, করে দিলাম। সো এখানে আমি প্ল্যান করতেছি কি দুইটাতে করার, এই যে করছি, এইটা করার পর ওই যে যদি দুইটা বা তিনটা বা চারটা করতে চাই, আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে রাইট বাটন ক্লিক করে আমার এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্টের নিচে যেটা একটা আছে, নিউ স্মার্ট অবজেক্ট ভায়া কপি, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। আচ্ছা, এগুলোকে আমি একটু গ্রুপে নিয়ে যাই, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে প্রেস করলে গ্রুপ হয়ে যাবে, এটাকে হাইড করে দিই। সো এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ার ছিল, এটাকে রাইট বাটন ক্লিক করে কি করলাম, নিউ স্মার্ট অবজেক্ট ভিয়া কপি। এর ধরুন কি হয়েছে, ফটোশপ এটা ভেবে নিছে যে এইটা সম্পূর্ণ আলাদা একটা লেয়ার, মানে আলাদা একটা স্মার্ট অবজেক্ট, এবং এটা সম্পূর্ণ আলাদা আরেকটা স্মার্ট অবজেক্ট। এটা একটু পরিবর্তন দেখাই কিরকম, এটা একটু কালার চেঞ্জ করে দিই আমি, এখানে আমি কালারটাকে চেঞ্জ করে দিই। ওকে, সো এই দেখেন, এটা একটা, এটা একটা,
অলরেডি কিন্তু কালার চেঞ্জ করছি, এটাও কিন্তু একটা মোকাবের পার্ট, কিন্তু পরিবর্তন হয়েছে কি একটাতেই। এখন যদি আমি এটা এখন যদি আপনি এভাবে করে ডানে বামে করতে চান করেন, এটা যদি ডানে বামে করতে চান এরকমভাবে করেন, ফাইন, কোনো সমস্যা নেই, ওকে দিলাম। সো এটা হচ্ছে টপ, ডাবল ক্লিক করলাম, আমাদের মেনু ডিজাইনগুলো কই ছিল, এই যে এখানে ছিল, কপি ইমেজ করলাম, এখানে হচ্ছে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, বড় করে নিচ্ছি, ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম, এটা বাদ, এটা বাদ। দেখেন পরিবর্তন হয়েছে কোনটায়, একটাতে। আচ্ছা, আবার যদি এখন দ্বিতীয়টা পরিবর্তন নিয়ে আসি, দ্বিতীয়টা সিলেক্ট করলাম, দেন এখান থেকে হচ্ছে আমি আমাদের অন্য একটা ইমেজ নিয়ে আসি, যে কোনো ইমেজ হতে পারে, সো এটাই নেই, কপি ইমেজ করলাম, এখানে যাই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এটাকে বড় করে দিই, আমি সাইজ আপাতত মিলাচ্ছি না, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম, কি স্যার দ্বিতীয়টা পরিবর্তন হয়েছে, বিষয়টা ক্লিয়ার? এখন কিন্তু এই মকআপটা আবার অন্যরকম মকআপ হয়ে গেছে, মানে এখন কিন্তু আপনি চাইলে, এখন কিন্তু আবার চাইলে আরেকটা কাজ করতে পারবেন না, মানে তৃতীয়টা বানাইতে পারবেন না, কারণ অলরেডি আপনি সাইজ ফরম্যাট কিন্তু বানায় ফেলছেন, মানে আমরা হচ্ছে তেরা বেঁকা করে ফেলছি, এখন করা যাবে, বাট এটার মধ্যে বেশি যেহেতু সাইজ পরিবর্তন হয় না, সো এই ক্ষেত্রে চিন্তার কিছু কারণ নেই। বাট আমরা যদি এটাকে অনেক রকমের সাইজ পরিবর্তন করতাম, লাইক একটু কার্ভ বা একটু ওয়ার্প করে দিতাম বা হচ্ছে আর্ক করে দিতাম, তাহলে হচ্ছে ঘটনা অন্যরকম ঘটতো। বাট যেহেতু আমরা বেশি পরিবর্তন করি না, জাস্ট রোটেট করছি, সো এই অবস্থাতে আমরা পরিবর্তন করতে পারবো। সো এটাকে যদি আমি রাইট বাটন ক্লিক করে নিউ স্মার্ট অবজেক্ট ভায়া কপিতে ক্লিক করি এবং এটা অন্য একটা কালার দিই, এটা কোডটা এই যে এটা হচ্ছে এইটা। সো এখন একটু আমরা দিই, ডাবল ক্লিক করলাম, এটাকে হচ্ছে অন্য একটা মকআপ দেই, কপি ইমেজ, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, দেখেন এটার জন্য কিন্তু আলাদাভাবে সেভ হয়েছে। বাট এটা আমি কখন বুঝাতে যাচ্ছি, যে মনে করেন যে এটাই এখন আমি কন্ট্রোল টি বাটন প্রেস করে এখান থেকে ওয়ার্প করে দিচ্ছি, এরকম ভাবে, এরকম থাকে না পেজগুলো উল্টানো, বা আবার আমার যদি আবার কিছু পরিবর্তন হয়, আমি একটু রিস্টোর করলাম, এখান থেকে এটা এরকম চাপানো থাকলো, এরকম উঠানো ভাব, বা একটু পার্সপেক্টিভ করে দিচ্ছি, এরকম ভাবে থাকে না কিছু এরকম মোকআপ। তো দেখেন এটা যদি করতাম, সো এইটাকে যদি আবার নিউ স্মার্ট অবজেক্ট ভায়া কপি করতাম, তখন কিন্তু আমার এইটা সেম থাকতো, তখন কিন্তু পরিবর্তন করতে আমাদের একটু ঝামেলা পোহাইতে হইতো। বাট এটা যেহেতু এরকম নর্মাল ছিল, যার কারণে আমাদের নিউ স্মার্ট অবজেক্ট ভায়া দেওয়ার পরও আমাদের ডিজাইন পরিবর্তন করতে প্রবলেম হয় না। বাট যদি আমরা শুরুতেই এরকম করে ফেলতাম, পরবর্তী ডিজাইনগুলো কিন্তু এরকম চাচ্ছি না, পরবর্তী ডিজাইনগুলো চাচ্ছি এরকম রাখতে, তখন কিন্তু আমাদের একটু প্রবলেম হইতো। সো সেফ থাকার জন্য আপনি কয়টা ডিজাইন রাখতে যাচ্ছেন বা মোকাপে কয়টা ডিজাইন আপনি রাখবেন, সেই অনুযায়ী শুরুতেই স্মার্ট অবজেক্ট ভায়া কপি করে নেওয়া উচিত। সো আপনি যদি 8টা করেন 8টা করেন, 10টা করেন 10টা করেন, বিষয়টা ক্লিয়ার? সো এই মোকআপের পলিটিক্সটা কি আমি বুঝতে পারছি আপনাদের সবাইকে? জি ভাই, বুঝতে পারছি। মোকআপে কালার চেঞ্জ করা যায়, এইটাকে যে দেখাইলাম, এই যে কই যেন ওপেন করছিলাম ভুলে গেলাম, দাঁড়ান একটা মিনিট, একটু আগে তো একটা মোকআপ ওপেন করলাম, এই যে এখানে যে মোকআপে যে কালারটা চেঞ্জ করতেছে, তো এখানে কি হয়েছে, যে এটা তো পিএনজি ছিল, এই যে পিএনজি ছিল, জাস্ট ইমেজটা ছিল, যার কারণে কি হয়েছে, ব্যাকগ্রাউন্ড একটা সলিড কালার নিছে, এই যে সলিড কালার, এই সলিড কালারটা যে পরিবর্তন করতেছে। এখন আমি যদি এখানে এইটার ব্যাকগ্রাউন্ড যেটা এই যে এটা আছে উডটা, এটাকে যদি সিলেকশন করতে চাই, তাহলে হচ্ছে আমার এখান থেকে উডটাকে সিলেক্ট করতে হবে এরকম ভাবে, এই যে সিলেক্ট হয়েছে, সব সিলেক্ট হয় নাই, আচ্ছা ভালো করে সিলেক্ট করা দরকার। তো এটা যদিও সলিড কালার না, সো এই জন্য ভালো মতো সিলেক্ট হচ্ছে না। সো আমাকে সিলেক্ট করতে হলে কি করতে হবে, পেন টুল ইউজ করতে হবে। সো আমি যদি এরকমভাবে পেন টুল নেই, বা হচ্ছে এখানে একটা আছে আমাদের লেসার টুলের জায়গায়, যে
ম্যাগনেটিক ল্যাসো টুল। সো এটা দিয়ে দেখেন সুবিধা কি, আমি জাস্ট মাউসটাকে নিয়ে যাচ্ছি, অটোমেটিকলি হচ্ছে যতটুকু আলাদা আলাদা কালার পিক্সেল পাচ্ছে ওইভাবে করে হচ্ছে সিলেক্ট করে নিচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে এটা নিয়ে এরকম একটা ঝামেলা পেকে যায়, মানে হচ্ছে আমি কিন্তু এখন ব্যাকে যেতে পারতাছি না। সো এই অবস্থা যদি হয়, জাস্ট কন্ট্রোল এন্টার বাটন প্রেস করেন, ডান, কন্ট্রোল ডি দিলাম। সো এটা আমাদের গ্যাস্ট্রিক করতেছে, আমরা পেন টুলে যাই। আমি একটু ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করি, মোটামুটি একটা সিলেকশন নেই, কারণ এটা একটা এরকম কোন রকম একটা সিলেকশন নেই। ওকে, এটা একটা আমার সিলেকশন হয়েছে, কন্ট্রোল এন্টার দিলাম, সিলেকশন। এখন এটার মধ্যে আমি মাস্কিং করে দিলাম, মাস্কিং ডান। সো এখানে আচ্ছা, এটা নতুন একটা লেয়ার নেই, সলিড কালার, কন্ট্রোল আই। দেখেন কালার চেঞ্জ হয়েছে না? তো এখন আমি চাইলে যে যে কোনো কালার এখানে দিতে পারবো, এবং যদি আমার প্রয়োজন পড়ে যে লাইট বা হচ্ছে ডিপনেস, শ্যাডো, ওইটা হচ্ছে আমি যে ব্রাইটনেস, হিউ, স্যাচুরেশনে বা অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমি করতে পারবো। বিষয়টা ক্লিয়ার? ভাই এখানে কালারের জায়গায় কি অন্য কোনো পিকচার বসানো যাবে? বসান, আপনার খুশি, আপনি তো সিলেকশন করে ফেলছেন, আপনার খুশি। আপনি টপ ভিও টেবিল, এই যে উডেন ইমেজ নিয়ে আসেন, কপি ইমেজ করলাম, কন্ট্রোল ভি দেই, কন্ট্রোল টি দিলাম, এটাকে হচ্ছে এরকম মাস্কিং করে দিলাম, কাজ শেষ। কারণ আমি তো সিলেকশন আগেই করে ফেলছি, তো এখন জাস্ট এইটার মধ্যে আমি মাস্কিং করে দিছি। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে নিতে পারেন, অথবা হচ্ছে অল্টার ধরে এই দুইটা লেয়ারের মাঝে যদি ক্লিক করেন মাস্কিং হয়ে যাচ্ছে। এই যে আবার যদি ক্লিক করেন মাস্ক হবে, আবার যদি ক্লিক করেন মাস্ক চলে যাবে, অল্টার ধরে মাস্কিং করতে হবে। সো এই যে প্রসেস ডান। এখন যদি ওপেন করি, দেখেন আর একটু ভালো লাগতেছে আমাদের, যদি সিলেকশনটা একটু পারফেক্টভাবে করলে আর একটু ভালো লাগতো। সো আমি এখন বাকি মোকআপগুলো যদি দেখাই, এটারও সেম প্রসেস, জাস্ট একটা শেপ নেওয়া, ওইখানে হচ্ছে এই স্মার্ট অবজেক্ট করা, দ্বিতীয় একটা মোকআপ করতে চাইলে নিউ স্মার্ট অবজেক্ট ভায়া কপি করা, ডান। সাইডে একটু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হয় আর কি। সো চলেন আমি একটু বাকিগুলোতে যাই, আপনারা একটু বুঝতে পারবেন ভালো মতো। আচ্ছা, এই বক্সটা দিয়ে একটু শুরু করি, বক্সটাতে আসলে কি কাজ করে, তারপরে বাকিগুলোতে যাই। সো বক্সটার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে, আপনি যদি তিন পাশে তিন রকমের ডিজাইন দিতে চান, এটার জন্য কি করতে হবে একটু আইডিয়া দেন তো কেউ একজন। প্রথম স্টেপ কি? একটা নির্দিষ্ট সাইজ নেওয়া, ওইটাকে দ্বিতীয় স্টেপ হচ্ছে স্মার্ট অবজেক্টে কনভার্ট করা, তৃতীয় স্টেপ হচ্ছে ওই শেপটাকে কাস্টমাইজ করা বা রিশেপ করা, তাই তো? সো আমি যদি এখন উপরের শেপে কোনো একটা ডিজাইন বসাতে চাই, সো মনে করেন যে এটা একটা A4 সাইজ, বা আমি এক্স্যাক্টলি বক্সের সাইজ জানি না, ধরে নিলাম A4 সাইজ বা A5 সাইজ। সো আমি রেক্টাঙ্গুলার শেপ নিলাম, এখানে কত 8.5 ইন 11 ইন, ওকে, অনেক বড় হয়ে গেছে। কারণটা হচ্ছে আমার ইমেজের সাইজ ছোট। সো এটাকে আমরা ডিলিট করে দিই, ইমেজের সাইজটাকে একটু বাড়ায় নিই, ইমেজ ইমেজ সাইজ এটাকে হচ্ছে আরো বড় করে নিই, গুণ 2, ওকে, বড় হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সাইজ নিই 8.5 ইঞ্চ, এখানে হচ্ছে 11 ইঞ্চ, ওকে, তাও বড়, কোনো প্রবলেম নাই। এই অবস্থাতেই জাস্ট দ্বিতীয় স্টেপ কি ছিল? স্মার্ট অবজেক্ট। ওকে, করলাম। তৃতীয় স্টেপ কি? এটাকে রিশেপ করা। সো লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি বাটন প্রেস করলাম, সাইজ আসছে। এখন চলেন রিশেপ করি। ফার্স্ট হচ্ছে একটু ছোট করে নিই, এবং রাইট বাটন ক্লিক করে ডিস্টর্ট অপশনটা নিয়ে আসি। এখান থেকে এই কর্নারে বসাইলাম, এটা থেকে এই কর্নারে,
টপ কর্নার তো এটা, তো টপ তো আমার এই পাশে থাকবে, তো টপটা এখানে বসাইলাম, দেন এটা আমি এখানে বসাই দিলাম। ওকে, ডান। আপনারা পারফেক্টভাবে বসান, কোনো সমস্যা নাই। দেন আমার যদি পাশের সাইজগুলো প্রয়োজন হয়, সো পাশের সাইজগুলোর জন্য কি রকম, মনে করেন যে আমি 2 ইঞ্চি বাই এটা পাশে কত ছিল 8.5, তো আমি এখানে 2 ইঞ্চ বাই 8.5 ইঞ্চ, আচ্ছা না 11 দিতে হবে, 2 ইঞ্চ বাই 8.5 11 আসবে, 11 ইঞ্চ। আচ্ছা না, সাইজে তো ভুল করতেছি, এটা হচ্ছে আমার এই পাশে, সো এইটা ছিল আমার 8.5, সরি 8.5 হবে এইখানে, আর 2 হবে এইটা। ওকে, এখন ঠিক আছে। দ্বিতীয় কাজ কি, স্মার্ট অবজেক্ট করা করলাম। তৃতীয় কাজ কি, কন্ট্রোল টি দিয়ে রিশেপ করা। সো এখন আমি এটাকে ছোট করে নিই আগে, তারপর হচ্ছে ডিস্টর্ট করে নিই। এইটা এখানে যাবে, এইটা এখানে যাবে, এইটা এখানে, আর এটা হচ্ছে এখানে। ওকে, আমি ওকে দিলাম। তো আমি কিন্তু পারফেক্টভাবে ম্যাচ করতেছি না, আপনার চাইলে কন্ট্রোল টি দিয়ে সরি জুম ইন করে পারফেক্টভাবে ম্যাচ করে নিতে পারেন। আচ্ছা, বসানো ডান। সো এখন যদি আমি এখানে এটাকে ডাবল ক্লিক করে এই যে ওপেন হয়েছে, সো এখানে যদি আমি কোনো প্যাটার্ন দিতে চাই, লাইক এখানে প্যাটার্ন আমি সার্চ করি, প্যাটার্ন ডিজাইন সার্চ করলাম, এই বিভিন্ন প্যাটার্ন আসা। সো মনে করেন এটা একটা আমাদের প্যাটার্ন। সো আমি এখানে আচ্ছা এটা নেই, কপি ইমেজ করলাম, আচ্ছা কালারিং কিছু নেই যেন বোঝা যায়। ওকে, সো কপি ইমেজ, এখানে হচ্ছে কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করে দিই এরকম, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। হয়েছে সেভ। আচ্ছা, সো দ্বিতীয় পেজে যাই, এটা কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল টি দিলাম, বসাইলাম, ওকে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আসে পরিবর্তন, অন্য একটা ডিজাইন দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে পরিবর্তন হয়েছে কিনা। এটা দিই, কপি ইমেজ, ডিলিট, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, ইন্টার, কন্ট্রোল এস। হয়েছে পরিবর্তন, বাট ম্যাচিং হয় নাই, তাই না? সো এইটাকে এখন আমরা ব্লেন্ড করে দিতে পারি, এখান থেকে মাল্টিপ্লাই বা হচ্ছে ডার্কেন এরকম কিছু করে দিতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করে ব্লেন্ড অপশন থেকে, আর এই যে ব্লেন্ডিং অপশন থেকে আন্ডারলাইন লেয়ার যেটা আছে এটা থেকে আমরা এরকমভাবে করে দিতে পারি। উপরটা করে দিই, আর এটা হচ্ছে এটা মাল্টিপ্লাই করে দিলাম, এবং এখান থেকে ব্লেন্ড অপশনে গিয়ে আমরা এখান থেকে এটাকে করে দিলাম এরকমটা। ওকে, ডান। পারছি আমরা? এটা হচ্ছে একটা প্রসেস। এটার আর একটা প্রসেস আছে যে আপনি একটা পুরো প্যাটার্নকে এই পুরো বক্সে বসায় দিতে পারবেন, যেটা একটু আগে আপনাদের দেখাইছিলাম। ওইটা কিভাবে? সো আমি এগুলোকে ডিলিট করে দিই, এগুলো লাগবে না, আগের এটাও দরকার নাই, এটা এটাও লাগবে না, আচ্ছা এটা থাকুক। এটা একটা প্রসেস, এটা আমি হাইড করে দিই, দুইটাকে কন্ট্রোল জি বাটন প্রেস করে এটা হাইড করে দিলাম। আচ্ছা, সো এখন যেটা শিখাচ্ছি এটা হচ্ছে আমি একটা ডিজাইনকে এই পুরো বক্সের মধ্যে হচ্ছে ব্যবহার করতে পারবো, যেটাকে বলা হয় ভ্যানিশিং পয়েন্টের অপশন। সো এটা করার জন্য ফার্স্ট আমি যে প্যাটার্নটাকে ব্যবহার করতে যাচ্ছি সেই প্যাটার্নটা আমার এই ইমেজের উপরে নিয়ে এসে বসাতে হবে এরকমভাবে। নর্মালি ডিজাইনটাকে জাস্ট প্লেস করলাম, সো প্লেস করে আমার জাস্ট এই কন্ট্রোল বাটন প্রেস করে থাম্বনেলে প্রেস করে এই সিলেকশনটা করে কপি করতে হবে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করা শেষ। এই লেয়ার আমার আর দরকার নাই। নিচের লেয়ারটা সিলেক্ট করে এই লেয়ারের উপরে একটা ফাঁকা লেয়ার রাখবো, দিলাম। ফাঁকা লেয়ারটা সিলেক্ট রেখে সিলেক্ট থেকে সরি ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট, আপনারা কি আছেন? জি ভাই আছি। সো এখান থেকে ভ্যানিশিং পয়েন্টে গেলাম, পয়েন্টগুলো আবার একটু রিপিট করি।
আমি একটা ডিজাইন নিয়ে আসছি, ওই ডিজাইনটাকে কন্ট্রোল বাটন প্রেস করে সিলেকশন নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, অথবা আপনারা জাস্ট ডিজাইনটা এনে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন, লেয়ারটাকে কপি করলেন, ওইটার দরকার নাই। এই যে বক্সের যে লেয়ারটা, এই লেয়ারের উপরে একটা ফাঁকা লেয়ার নিলাম, ফাঁকা লেয়ারটা সিলেক্ট রেখে ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট, এখানে দেখেন অলরেডি একটা সিলেকশন চলে আসছে। সো আমি কর্নারগুলো সিলেক্ট করি, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এইটা, এবং এখান থেকে হচ্ছে এইটা সিলেকশন করলাম। আমার এই ডানে এবং বামেও সিলেকশন দরকার। সো এইটা করার জন্য এই যে কর্নারগুলো আছে, এই কর্নারগুলোতে এসে কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করলে হচ্ছে এটা এরকমটা হবে অটোমেটিকলি। আবার এখানে আসি, উপরে একটা সিলেক্ট করি, আমি কন্ট্রোল বাটন প্রেস না করি, এটা হচ্ছে বড় হবে এরকম। সো আমার তো বড় করার দরকার নাই, আমি নিচে নিয়ে যাব, অর্থাৎ এই যে এই পিক্সেল বা শেপ অনুযায়ী হচ্ছে অটোমেটিকলি হবে। এটা যদি উপরে থাকতো তাহলে হচ্ছে কন্ট্রোল বাটন প্রেস করলে উপরে যেত। সো কন্ট্রোল বাটন প্রেস করলাম, ড্র্যাগ করে নিচে নামিয়ে দিলাম, ডান। উপরেটা সিলেক্ট করলাম, এখানে তিনটা পার্ট, একটা দুইটা তিনটা। সো উপরেটা সিলেক্ট করলাম, কপি যেটা করছি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, একটু সময় নিবে। আচ্ছা কপি কি হয় না আমাদের? ঝামেলা তো লাগছে, আবার কাজ করতে হবে। সো কন্ট্রোল বাটন প্রেস করে থাম্বনেলে ক্লিক করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, লেয়ার সিলেক্ট রেখে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, এটা লাগবে না, লেয়ার সিলেক্ট করলাম, ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট সিলেক্ট করে নেই। ঝামেলাটা লাগছে, কপি হয় নাই, এই হচ্ছে ঝামেলা ছিল। ওকে, কন্ট্রোল বাটন প্রেস করে এখানে নিয়ে আসছি, কন্ট্রোল বাটন প্রেস করে এখানে নিয়ে আসলাম, ওকে ডান। উপরেটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি, এই যে এখন আসছে। আপনাদের যদি ভাই 4 GB র্যাম হয়, তো আপনারা আমাকে যেই লেভেলের বকাবকি করবেন, দেখেন পুরো ডিজাইনটার মধ্যে প্লেস হয়ে গেছে না? ওকে, সো আমি আমার মন মতো পারফেক্টলিভাবে এখানে প্লেস করে দিলাম, ওকে বাটন প্রেস করলাম, অলরেডি রেন্ডার নিচ্ছে না তো এর জন্য কথাগুলো কেটে কেটে যাচ্ছে। ওকে দিলাম, কাজ ডান। জাস্ট এটাকে আমি লেয়ারটাকে ব্লেন্ডিং করে দিব, মাল্টিপ্লাই, এবং প্রয়োজন পড়লে ব্লেন্ডিং অপশন থেকে দেখেন অলরেডি মাল্টিপ্লাই দেওয়ার সাথে সাথে কিন্তু পুরো ম্যাচ হয়ে গেছে। এটা ছিল আগের, এটা জাস্ট মাল্টিপ্লাই দেওয়ার সাথে সাথে। এবং আমি যদি একটু চাই ব্লেন্ডিং অপশন নিয়ে কাজ করতে পারি, সো ব্লেন্ডিং অপশনে যাই, এটা জাস্ট এক্সট্রা মডিফাইড আর কি করা। সো আন্ডারলাইন এ এটা একটু আমি এরকম করে দিই, ওকে ডান। সুন্দর না? জি ভাইয়া। সো এইভাবে করে হচ্ছে এইটার কাজ করা যায়, কিন্তু এটাকে নিয়ে আমরা কোনো স্মার্ট অবজেক্ট কিন্তু করি নাই। সো এটাকে আমার ম্যানুয়ালি বারবার করতে হবে আর কি, এই ভ্যানিশিং পয়েন্টের ক্ষেত্রে। বাট আমি যদি এই প্রসেসটা ফলো করতাম তাহলে কিন্তু আমার ওই যে ভ্যানিশিং পয়েন্ট ইউজ করা লাগতো না, তখন হচ্ছে আমি এই যে এইখান থেকেই প্লেস করলে হয়ে যেত। এটা দিয়ে আসলে আর বক্সের মতো লাগতেছে। এমন বক্স লাগতেছে আমার কাছে এটা। এখন যা সাইডে এই অংশটা দিয়ে দিলে হচ্ছে ডিজাইন শেষ। দাঁড়ান, এটা কিন্তু মোকআপ।
হবে আদৌ কি করা সম্ভব, দেখি করা যায় কিনা। হওয়ার তো কথা। ওকে, হয়ে গেছে মোটামুটি। তো এটা একটা দিয়ে আসলে বক্স হয়ে গেছে, সুন্দর না? আচ্ছা যাই হোক, সো এই প্রসেসগুলোকে আমি বুঝতে পারছি আপনাদের। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা চলেন একটু আরেকটা প্রসেস দেখাই। এটা কি এখন পারবো করতে আমরা? এটাতে ফ্রেমটাতে রেক্টাঙ্গেল একটা শেপ পারবো। নিব, দেন হচ্ছে ডিস্টর্ট করে দিব, কাজ শেষ। আচ্ছা এখন আমরা এইগুলাতে একটু যাই, এই জারগুলোতে। সো চলেন জারটা ওপেন করি, ইমেজ এখানে নিয়ে আসি। ওকে, সো এখানে আমার যেটা করতে হবে, সো একটা র্যান্ডম শেপ নিলাম এরকমভাবে। ওকে, আচ্ছা দেন এটা আমার প্রয়োজন পড়লে একটু অপাসিটি বা ফিল কালারটা আমরা কমাই নিয়ে কাজ করতে পারি। অন্য একটা কালার দিই। ওকে, ফিল অপশনটা আমি একটু কমাই নিলাম কাজ করার জন্য। আচ্ছা, দ্বিতীয় স্টেপ কি, সরি ফার্স্ট স্টেপ কি, স্মার্ট অবজেক্টে করা দিলাম। দ্বিতীয় স্টেপ কি, এডিট করা, তাই না? সো আমরা এডিট করি। এখন কন্ট্রোল টি বাটন প্রেস করলাম, রাইট বাটন ক্লিক করলাম, এই যে অপশনগুলো আসতেছে কিন্তু। সো আমি এখান থেকে ওয়ার্প করব, এখান থেকে যে ওয়ার্প করবো এরকমভাবে, এই যে জাস্ট এই ওয়ার্পটা করলাম আর কি। আমি মোটামুটিভাবে ম্যাচ করে দিচ্ছি এরকমভাবে। এই অংশগুলো কিন্তু ম্যাচ হয় নাই, তাই না? এই যে দেখেন এক্সট্রা রয়ে গেছে, তাই না? সো এটাকে একটা সিলেকশন করি, এটার জন্য আবার আলাদা প্রসেস। সো এখান থেকে এটা সিলেকশন করি, তো এগুলোকে মাইনাস করে দিই, এগুলো দরকার নাই। এখন সিলেকশন আমার থেকে আপনারা ভালো জানেন, যেহেতু আপনি অলরেডি সাইকেলটা করে ফেলছেন। সো ওকে, সিলেকশন ডান। এই লেয়ারে হচ্ছে মাস্কিং করে দিব। ওকে, এখন দেখেন ফিল কাটা যদি বড় করে দিয়ে দেখেন চলে আসে। সো দেখি এটার মধ্যে এখন আমাদের ডিজাইন প্লেস করলে কতটুকু হয়। সো এটা আমাদের একটা লেভেল ডিজাইন বসাইলাম, বড় করে দিলাম, এটা মিডল পার্টে থাকবে লোগো হিসাবে। এটা বাদ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ব্লেন্ডিং অপশনে গিয়ে আমাদের কাজ হচ্ছে আন্ডারলাইন লেয়ারটাকে কাজ করা। এখান থেকে শ্যাডো পার্টটা আসছে। ওকে, এখান থেকে হাইলাইট পার্টটা একটু রিমুভ হচ্ছে। ওকে, এবং একটু ব্লেন্ডিং অপশন থেকে স্ক্রিন দেখি অন্যটা লাইটেন। ওকে, লাইটেনটা ঠিক আছে। মোকা আমাদের ডান, সুন্দর না? এখন কি আমাদের এই মোকাবগুলো খুঁজতে লাগবে? আপনি যদি যার মোকাবলি খুঁজেন, এখানে যার মোকাব প্রিমিয়াম ছাড়া ফ্রি আপনি পাবেন না, আর এরকম রিয়েলিস্টিক পাবেন না। এই দেখেন এই ইমেজটা নিয়ে আমি কাজ করছি, এটা হচ্ছে একটা মেবি প্রিমিয়াম ইমেজ। একটু দেখি, এই যে এটা, এই যে এটা ছিল ডাউনলোড প্রিমিয়ামে, দেখেন প্রিমিয়াম। আমি কি ঘটনা ঘটাইছি বলেন তো? এ কতগুলো লেখা ছিল দেখতেছেন? এটা কিন্তু সেই ইমেজটাই, এই যে। তো ঘটনা কি করছে বলেন তো? ঘষা মাজা করা হয়েছে। রাইট। সো দুনিয়াতে একটু চালাক না হলে টেকা মুশকিল, বুঝছেন? এই ডায়লগটা কার ছিল? অ্যাডভার্টাইজ দেখছিলেন আপনারা? আব্বা আমি আপনার জামাইয়ের ভাত খাবো না। চঞ্চল চৌধুরী রেউটিনের হবে। রেউটিনের অ্যাড ছিল ভাইয়া। সেই যে কি যেন বলে, যে মানে মাত্র 50 টাকা বাঁচাতে গিয়ে আপনি কিনছেন
আহ, পাঞ্জাবি, আর আমি কিনছি সস্তা পাঞ্জাবি। তো ওই হচ্ছে হিসাব, যে আমাদের প্রিমিয়াম দরকার নাই, ফটোশপ জানি মানে সব কিছু আমাদের হাতের আয়ত্তে। আবার আপনারা এটা ইলিগাল কাজে ব্যবহার করেন না। এটা কিনতে গেলে দেখেন আমার $6-7 যাইতো মান্থলি সাবস্ক্রিপশনে। তো আর কার কি কপি ইমেজ করছি, এটা আবার একটু ওয়াটারমার্ক ছিল, এগুলোতেও কাজ সাজি করতে হয়েছে আর কি। তো যাই হোক, এই যে আমার মেইন ইমেজ আসছে, এ দেখেন, দিলেই কিন্তু কাজ শেষ। অ্যাড ইমেজে দিলে কি হয়, যে আমার সাইন ইন করতে হবে, কত ঝামেলা, দরকার নেই ভাই। তো এই হচ্ছে ঘটনা। এগুলা প্রিমিয়াম ছাড়া আপনি ফ্রি পাবেন না সহজে। আর ফ্রি যেগুলা সেগুলো আসলে রিয়েলিস্টিক না। এই দেখেন, এগুলো রিয়েলিস্টিক না। এগুলো দেখে মনে হচ্ছে যে আপনার কি যেন ক্রিয়েট করা এরকম কিছু একটা মনে হচ্ছে। বাট এগুলো কালার টেক্সচার এই বিষয়গুলো দেখে রিয়েলিস্টিক মনে হচ্ছে। এই যে যে বিষয়টা আপনাদের মাথায় দেখাইলাম, এই যে প্রজেক্টটা, এই জারটা নিয়েই আমি আমার একটা ক্লায়েন্টকে মকআপ করে দিছি। ওটার জন্য জাস্ট এই ইমেজটা নিয়ে জাস্ট তার একটা মকআপ করে দিছি আর কি। এটার জন্য হচ্ছে তার থেকে মেবি $30 না $50 চার্জ করছিলাম, মেবি 50। কিচ্ছু করি নাই, আমি হচ্ছে একটু চোরাবানি করছি। এই যে যেটা আপনাদের মাথায় দেখাইলাম, এই ইমেজটা হচ্ছে ডাউনলোড করছি। ডাউনলোড করে ইমেজের সাইজটাকে এখান থেকে বাড়াই দিছি হাই রেজুলেশন করার জন্য। ঘষা মাজা করছি, মোকআপ বসায় দিছি। ভাই এই যে না তোমার মোকআপ, খুশি থাকো। তো যে কথা একটাই, ভাইয়া দুনিয়াতে একটু চালাক না হইলে টিকা মুশকিল। এটার কালার চেঞ্জ করবেন কিভাবে, এখন এটা সিলেকশন করেন পুরোটাকে, তারপর হচ্ছে যে হিউ সাজেশন দিয়ে কাজ করতে হবে, এটা পুরোটা সিলেক্ট করতে হবে এরকম। এটা দরকার নাই, ওকে সিলেকশন হয়েছে। এখন ব্ল্যাক কালারকে যে কোনো কালারে কনভার্ট করে কিভাবে, ওই যে ক্লাস ভিডিও দেখেন, মনে আছে না ভুলে গেছেন? সো সেই প্রসেস অনুযায়ী কাজ করেন, প্রয়োজন পড়লে আবার ক্লাস ভিডিও দেখেন। তো এই হচ্ছে আমাদের মকআপের হিসাব। মকআপটা দুই ধরনের হয়, এই একটা কার্ভ স্টাইল, আর একটা হচ্ছে আমাদের এই ধরনের র্যান্ডম, এই মানে বিভিন্ন সোজা সাপটা তেরা বেঁকা স্টাইল। এই স্টাইলগুলো হচ্ছে আমাদের মকআপ। সো এইটা যে বইয়েরটা একটু দেখাই, এটা দেখা তারপর একটা দেখাবো। এটাতে এখন কি করতে পারবো আমরা, বলেন? জারটা তো মাত্র দেখাইলাম, প্রসেসটা কি ছিল জারটায়? প্রথমে সিলেকশন করতে হয়। আমার শেপটার মধ্যে কি করতে হয়েছিল, এটা টেকনিকটা কি ছিল, যে সবকিছু করার পর ওয়ার্প করে দিলাম না, এটাতে ছিল। জি ভাইয়া। হ্যাঁ, ওয়ার্প করলে তো এই যে এখানে আপনার বিভিন্ন ধরনের ওয়ার্প অপশন আছে, তো এই যে আমি তো কাস্টম ভাবে করছি, এখানে তো আমার অপশনগুলো আছে, যে আর্কেটা এখন এখান থেকে মাইনাস করে দেন, ব্যান্ড -50 করে দেন, এই যে চলে আসে। আর একটু উপরে উঠে দেন, এই যে কাজ শেষ। তো আর একটু করেন, হিসাবটা বুঝছেন? জাস্ট ওয়ার্ক করে নিতে হবে এই ধরনের কার্ভ রিলেটেড মোকআপগুলো করার জন্য। আবার অন্যান্যগুলো করতে পারেন, যে বাল্ব আছে, তারপর হচ্ছে আপনার এই ধরনের এই যে আর্ক লোয়ার আছে, এগুলো আমরা ইলাস্ট্রেটরে দেখছি না, এই ওয়ার্প ইফেক্টগুলো। তো ওগুলোই হচ্ছে এখন আমরা এখানে কাজে লাগাবো। এই যে বিভিন্ন অপশন আছে, এগুলো চাইলে আপনি আবার ডিফল্টভাবে স্প্লিট করে নিতে পারেন, এই যে স্প্লিট অপশন দিয়ে। আপনি যখন এখানে স্প্লিটে ক্লিক করেন, যেমন আমি নর্মাল একটা নেই, এটা নিলাম, বা কাস্টম থাকলো, দেন এখান থেকে আমার একটা দরকার স্প্লিট, ক্লিক করলাম, এই যে এখানে কার্ভ এরকমভাবে তেরা ব্যাখ্যা করে দিতে পারবেন, ওইটা আবার ইফেক্টে অ্যাড হবে আর কি। যাই হোক, এটা হচ্ছে প্রসেস। সো
সো এই প্রসেস অনুযায়ী আপনারা এটা করতে পারবেন, আমার বিশ্বাস আছে। আচ্ছা, সো দেন আমরা একটু বুক মকআপে যাই। এটারও সেম প্রসেস। সো ফার্স্ট কাজ হচ্ছে A4 একটা সাইজ নিলাম যেহেতু বই। সো 8.5 ইঞ্চি, 8.5, এটা তো লেটার না। A4 এর সাইজ কত? 8 into 11. এই শিখেলাম। এইট পয়েন্ট টু সেভেন বাই 11.69 ইঞ্চ দিয়ে কিছু হবে না। সেকেন্ড স্টেপ হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখানে পেজ কয়টা? একটা, দুইটা, তিনটা। সো আমি এখানে আগে থেকেই করে ফেলি নিউ স্মার্ট অবজেক্ট, নিউ স্মার্ট অবজেক্ট। ওকে, সো এটা ছিল আমাদের ফ্রন্ট পেজ। লিখে রাখি, এটা হচ্ছে আমাদের লেফট পেজ, এটা হচ্ছে আমাদের রাইট পেজ। ওকে, কালার দিয়ে রাখি। এটা হচ্ছে আমাদের রেড, এটা হচ্ছে আমাদের ইয়েলো, এটা হচ্ছে আমাদের গ্রিন। সো ফ্রন্টটা আমাদের দরকার নেই, এখানে থাকলো। তো ফ্রন্টটা নিয়ে কাজ করি। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট, এই হচ্ছে ফ্রন্টে আসছে। সো কন্ট্রোল টি, ডিস্টোর্ট, এখানে হচ্ছে বসায় দেই এইভাবে এইখানে। দেন হচ্ছে এই কর্নারটা নিয়ে এইটা ওকে দিলাম। জুম ইন করে কন্ট্রোল টি দিয়ে একটু কাজ করি। ডিস্টোর্ট এইখানে, এটা ঠিক আছে, এটা একটু যাবে। ওকে, আচ্ছা, ব্লেন্ড অপশন হচ্ছে মাল্টিপ্লাই। ওকে, এটা শেষ। তারপর হচ্ছে আমাদের সেকেন্ড পেজ। সো এটা হচ্ছে আমাদের কন্ট্রোল টি, ফার্স্ট আগে ডিস্টোর্ট করে নিই। এটা এই মাথায়, এটা এই কর্নারে, এটা যাবে এইখানে, আর এটা আসবে হচ্ছে এইখানে। ওকে, দেন হচ্ছে একটু অপাসিটি কমায় নিয়ে বোঝার ক্ষেত্রে আবার কন্ট্রোল টি বাটন প্রেস করি, রাইট বাটন প্রেস করে হচ্ছে ওয়ার্প নিতে হবে। সো ওয়ার্প নিলাম। এই কর্নারটা হচ্ছে এইভাবে, এটা হচ্ছে আমার এইভাবে। জুম ইন তো করা যাবে না মেবি, এই অবস্থায় চলে গেছে ওয়ার্প। আবার ফেরত নিয়ে আসলাম। ওকে, এখান থেকে হচ্ছে এটা এই কর্নার যাবে। আপনার কি বুঝতেছেন না? সব মাথার উপর দিয়ে যাচ্ছে। ওকে, একটা ডান। যায় না আসলে পারফেক্ট হয়েছে কিনা, ডিজাইন প্লেস করলে বোঝা যাবে। এটা করে ফেললাম। তারপর হচ্ছে থার্ড পেজ, এটা সেম প্রসেস। কন্ট্রোল টি, ডিস্টোর্ট, কন্ট্রোল টি, ডিস্টোর্ট। বারবার ছুটে যাচ্ছিল তো এই জন্য হচ্ছে আবার বারবার কন্ট্রোল টি প্রেস করে ডিস্টোর্ট নিয়ে আসলাম। ওকে, ডান। একটু জুম ইন করে ফিলটাকে একটু কমায়া কন্ট্রোল টি, ওয়ার্প। ওকে, এখান থেকে হচ্ছে এই বরাবর যাবে, আর এটা হচ্ছে এই বরাবর। এটাকে একটু কমায় দিই। ওকে, নিচে থেকে হচ্ছে এই যে হ্যান্ডেলটা আসছে, এই হ্যান্ডেলটা এখানে, আর এটার হ্যান্ডেলটা হচ্ছে এরকম। ওকে, ডান। ওকে, সেটা ফিল কার্ডটা অন করে দিলাম উপরে। সো এটাও মাল্টিপ্লাই করে দিচ্ছি। সো দেখি এখন পরিবর্তন করে কি অবস্থা। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজ কই?
এই যে ফ্রন্ট পেজ, ওকে দিলাম, কন্ট্রোল এস দিলাম, বাহ দারুণ তো। প্রয়োজন পড়লে একটা ব্লেন্ডিং অপশন নিয়ে কাজ করতে পারেন, এটা থেকে হালকা পাতলা এই। ওকে, দেখি লেফট পেজে আমার একটু কনফিউশন আছে, পেজগুলো নিয়ে একটু এদিক সেদিক হয়ে যাওয়ার চান্সেস আছে, আই ডোন্ট নো, বাট দেখি মেবি হইতে পারে একটু এদিক সেদিক। না, ভালোই তো স্যার। আমি অন্য কোনো কালার দেখতেছি, আচ্ছা মাল্টিপ্লাইটা ঠিক আছে। তারপর হচ্ছে এটা, আচ্ছা এটা অফ করে দিই, এটার মধ্যে মেবি অফ করছি, আচ্ছা করছি, পারলাম আমরা করতে। এই যে এখানে যে সলিড কালারটা আছে এটাকে চেঞ্জ করা যাবে, সো এটা হিউ সাজেশন দিয়ে করেন, অথবা হচ্ছে এই যে পুরো বুক টুলসে এইটাকে সিলেকশন নিয়ে এসে করেন, তাহলে হচ্ছে ইজিলি হবে এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারবেন। ওকে, সো এটা আমাদের ডান। একটা স্টাইল, দুইটা স্টাইল, তিনটা স্টাইল, তিনটা, এটার মধ্যে দুইটা চারটা, এটা একটা পাঁচটা, অনেকগুলো স্টাইল শিখছি আজকে আমরা। লাস্ট অ্যান্ড ফাইনাল স্টাইল শিখি চলেন। সো এটা ওপেন করলাম, এখানে বোতলের মধ্যে কি পানির ফোঁটাগুলো দেখতে পাচ্ছেন, জি ভাই আচ্ছা দেখতে পাচ্ছি। এটা একটা পিএনজি ইমেজ, এই যে একটা পিএনজি লোগো। এই লোগোটা আমরা এই বোতলের মধ্যে হচ্ছে ফুটায় তোলার চেষ্টা করব। আমি সরাসরি ইমেজটা নিয়ে আসি, এখন কোনো আমি শেপ টেপ কিছু নেই, সরাসরি ইমেজটাকে নিয়ে আসি, এবং আনার পর দ্বিতীয় কাজ কি, স্মার্ট অবজেক্টে কনভার্ট করা। সো কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করলাম। অলরেডি কিন্তু একটা স্মার্ট অবজেক্ট আছে, বাট এটা হচ্ছে ইমেজ কোয়ালিটি ধরে রাখার জন্য স্মার্ট অবজেক্ট। এই যে এটা হচ্ছে ইমেজ কোয়ালিটি ধরে রাখার জন্য স্মার্ট অবজেক্ট, বাট আমাদের এই স্মার্ট অবজেক্টের কোনো কাজ নাই, আমাদের করতে হবে কি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেললাম। ওকে ডান। এখন এটাকে রিসাইজ করি যতটুকু প্রয়োজন হয়। ওকে করলাম। সো এখন দেখি মাল্টিপ্লাই করলে ঘটনা কি ঘটে। ওকে ফাইন আসছে, বাট শ্যাডো পার্টটা আসে নাই কিন্তু। এই যে ওয়াটার ড্রপগুলো এখন কি মনে হচ্ছে না যে রিয়েলিস্টিক, বাট আরেকটু এডিট দরকার। সো এডিটটা হবে ব্লেন্ডিং অপশন থেকে, ব্লেন্ডিং অপশন কই, এই যে এখানে। সো এখান থেকে আন্ডারলাইন লেয়ারে হালকা করে এই যে এখানে লাইটটা আসতেছে, আর এখান থেকে হচ্ছে আমার একটু মোছা মোছা ভাব। ওকে ডান। মনে হচ্ছে না যে আসলে বোতলের মধ্যেই এটা ছিল লোগো প্রেস করা। জি ভাইয়া। সেই যে এটা হচ্ছে একটা প্রসেস। এখন আমি যদি এখানে ডাবল ক্লিক করি, কোনো একটা লোগোর পিএনজি নিয়েছে অন্য কোনো, সো সব ক্ষেত্রে যে আপনার মাল্টিপ্লাইতেই কাজ হবে বিষয়টা কিন্তু এমন না, অন্য অন্য ক্ষেত্রে অন্য কিছু হইতে পারে, যে স্ক্রিন ব্যবহার করা হইতে পারে, বা হচ্ছে দেখা যায় আপনার এটাকে কি বলে লাইট বা ওভারলে এরকমও করা হইতে পারে। এখানে একটা লোগো দেখি এটা প্লেস করা হয় কিনা, এটা পিএনজি, ওকে দিলাম, এটা বাদ, কন্ট্রোল এস, এটা দেখেন এটাও ঠিকঠাকই আছে, এই যে সব কিছু ঠিকঠাকই আছে এখানে। ওকে, সো প্রয়োজন পড়লে একটু বড় করে নিতে পারি, কন্ট্রোল টি, ওকে কন্ট্রোল এস। এখানে যদি ছোট মনে হয় এইটা কি বড় করে দেন, কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করে দিলাম। ওকে পারফেক্ট। সো এ হচ্ছে
আমাদের মোকআপের যাবতীয় হিস্টোরি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। কারো কোনো প্রশ্ন নাই? ওকে, ফাইন। সো এগুলো আমি ক্লোজ করে দিই। আপনাদের নেক্সট ক্লাস কবে? রবিবার? রবিবার। আচ্ছা, ঠিক আছে। আমি এই ইমেজগুলো দিয়ে দিব। আর হচ্ছে এগুলো নিয়ে হচ্ছে আপনার মোকআপ, আমি এই ইমেজগুলো দিয়ে দেওয়ার ট্রাই করব, যেন হচ্ছে আপনারা কোনো সমস্যা না হয়। বরঞ্চ আমার উচিত ছিল কি আপনাদের বলা যে 6টা আলাদা আলাদা মোকআপ ক্রিয়েট করা, যে যার যেটা মনে চায়, তাহলে আপনাদের জন্য ভালো হতো। আপনারা সবাই এখান থেকে একদম পুরা মানে ধরে বাঁধা, মানে মুখে তুলে দেওয়ার মতো খাবার পাচ্ছেন, তো এই জন্য হচ্ছে ডান বাম করতে পারতেছেন না। বা যদি বলতাম যে আপনাদের মন পছন্দ অনুযায়ী কাজ করেন, যেমন জার মোকআপের জন্য একটা জার খুঁজে বের করেন, সেটাতে আপনাদের মোকআপগুলো ব্যবহার করেন। আর তারপর হচ্ছে আমরা এখানে আর কি কি দেখলাম, বুক মোকআপ। সো বুক মোকআপ লিখে যদি একটু সার্চ করি, দেখি তো, বুক ব্লাঙ্ক মোকআপ, ব্লাঙ্ক লিখে সার্চ করবেন, তাহলে হচ্ছে এরকমভাবে পাবেন। এই দেখেন, এই যে মোকআপগুলো আছে। সো এখন ইমেজটাকে সেভ করেন, এই ইমেজটাকে নিয়ে এখন কাজ করেন। এই যে বিভিন্ন ধরনের ইমেজ এখানে আছে, জাস্ট লিখতে হবে কি ব্ল্যাঙ্ক মোকআপ, আর কিছু না। যেমন এখন যদি আমি এখানে লিখি, আর একটা কি করছিলাম জানো, অনেকগুলোতে করছিলাম, বক্স, ফ্লায়ার। সো এখানে যদি এখন ফ্লায়ার লিখি, ফ্লায়ার ব্ল্যাঙ্ক মোকআপ, এই যে সব ব্ল্যাঙ্ক চলে আসে। এটা কি করতে হবে, ওয়ার্প করতে হবে, তাই না? একটু তেরা বাঁকা আছে, এটা তো এই যে একটু আগে দেখালাম, ওয়ার্প টেনে দিচ্ছি, হয়ে যাচ্ছে। সো এভাবে করে ব্ল্যাঙ্ক মোকআপগুলো একটু আপনারা নিজেরা পারলে একটু ট্রাই করেন, যদি পারেন আর কি। আর যাই হোক, আমি আপনাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি আর ভিডিওটা এখানে অফ করে দিই। আরিফ ভাই বলেন। ভাই আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আর কি লিফটের গুলো আর কি হাতে আর কি প্যাথলাইনের মতন থাকে, ওগুলা কিভাবে করে? বুঝি নেই। মানে হাতে আর কি প্যাচ দিলে একটা হয় না, গোল হয় না? হাতে প্যাচ দিলে গোল হয়? হ্যাঁ, মানে এই যে রোল রোল করা আর কি, রোল করা, গোল রোল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে কই যেন ছিল, রোল আপ একটু আগে দেখলাম, এই যে এটা। সো এটা ভাই কাস্টম মেকআপ করবো। এটা একটু ভাবেন, জাস্ট এটা একটু কাজ হচ্ছে, একটু টেকনিকটা বলে দিই, ওয়ার্প আর হচ্ছে মাস্ক। একটু আগে জারের মধ্যে একটা ঘটনা দেখাইছি, খেয়াল করছেন কিনা জানি না, জার কই গেল, এই যে এক্সট্রা অংশ কিন্তু আমার এখানে বের হওয়া আছে, খেয়াল করতেছেন? যখনই আমি যে একটা সিলেকশন নিয়ে আসলাম, এই যে একটু খেয়াল করেন, এখানে এন এর এই যে এখন ঠিকঠাক, এখন বের হওয়া। বলে দিই আপনাদের একটু ঝামেলা কম করি। ঘটনাটা হচ্ছে এই রাউন্ডের গুলোর মধ্যে ফার্স্টে ওয়ার্প করতে হয়। আচ্ছা, রাউন্ড রোল আপ দেই, ফ্লায়ার রোল আপ ব্ল্যাঙ্ক মোকআপ। আচ্ছা, রোল আপ তো এরকম আসে, এটা তো খুঁজতে হবে, তার এটার তো দরকার ছিল। এখন খুঁজে পেতে হচ্ছে সমস্যা। আচ্ছা, যদি এটাই হয়, কপি ইমেজ করলাম, এখানে যাই, ফাইল, নিউ, কন্ট্রোল ভি, ইমেজের সাইজটাকে বড় করে দেই, ইন্টু 6। ওকে, আচ্ছা, এই যে চলে আসে। একটা সাইজ নিব, এটা আর A4 দরকার নাই, এখানে হচ্ছে অর্ধেক নেন, এতটুকু নিলাম। নেওয়ার পর কাজ কি হবে, রাইট বাটন ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আপনি A4 নিতে পারেন, প্রবলেম নাই। অপাসিটি কমান, কি করব, কন্ট্রোল টি, ওয়ার্প। এখান থেকে হচ্ছে
সিলিন্ডার কই আর্ক দিলাম এখানে, আর এখানে হচ্ছে আচ্ছা আর কি হবে না আমাদের 24 ভার্সন হচ্ছে একটা অপশন আছে সিলিন্ডার। সো 24 ভার্সন যদি না থাকে, জুম আউট করি, দাঁড়ান, কন্ট্রোল টি ওয়ার্প। সো আমি এখান থেকে এই যে এরকম ভাবে এটাকে কাস্টম ভাবে উপরে উঠাই দিলাম, আর এটাকে কাস্টম ভাবে এরকম ভাবে নিচে নামায় দিলাম। ওকে ডান, ওকে দিলাম। আর এটা একটা সিলেকশন করতে হবে একদম পারফেক্ট ভাবে। সাপোজ এটা একটা সিলেকশন, এতটুকু এতটুকু পারফেক্ট হয় নাই যদিও। দেন এখান থেকে সিলেকশন, এই সিলেকশন, ওকে, কন্ট্রোল এন্টার, এটার মধ্যে মাস্ক, ডাবল ক্লিক করি, আমাদের ফ্লায়ার ডিজাইন যেন ছিল এখানে, তো ফ্লায়ার ডিজাইন, ওকে, কপি ইমেজ, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, মিডল পার্ট থাকে এরকম, ওকে, কন্ট্রোল এস, ডান। ও অপাসিটি কমানো, এই যে মাল্টিপ্লাই করে দিই, এবং এখান থেকে ব্র্যান্ডিং অপশানে গিয়ে কই গেল, অল্প একটু এখান থেকে, হিসাব শেষ। পারছি করতে? প্রশ্নটা কি করছিলেন? জি ভাই বুঝছি। যে আপনি হচ্ছে নাম্বার 1 আসামি, বুঝছেন? আপনার মতো যারা এরকম ভাবে তারা হচ্ছে আরো মানে প্রধান প্রধান আসামি। আপনাদের ধরে কি যে করা উচিত, নিজেরা কখনো খেটে খাওয়ার চিন্তা ভাবনা করেন না, যে একটু নিজে দেখি তো ট্রাই করে হয় কিনা, দেখি তো পারি কিনা। এ হচ্ছে আপনাদের একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে। আমরা কখনো নিজে ট্রাই করে দেখি না। ও আর দেখাই না একটু আগে, বলেন, কাউকে আঘাত করে কথা বলতেছি না, একটু বলেন, ওয়ার্প দেখাইছি একটু আগে জারের মধ্যে। ওকে, তারপরে জি ভাই। জার জার মকআপটার মধ্যে আরেকটা কি করছিলাম, এই যে এখানে মাস্কিং করছিলাম সিলেকশন করে। তো এখানে আমি কি নতুন অন্য কোনো কাজ করছি, যে আরো এক্সট্রা কিছু যেটা আপনাদের দেখাইনি বা শিখাইনি, এরকম কিছু করছি? বলেন। শেপ নিছি, স্মার্ট অবজেক্ট করছি, ওয়ার্প করে দিছি, মাস্কিং করে দিছি, শেষ। তো এটাই নিজের একটু ট্রাই করে দেখা যেত না, দেখি তো একটু করে পারি কিনা, হয় কিনা, চেষ্টা করি, বাট না। এ হচ্ছে আর কি সমস্যা। যাই হোক, এরকম ভাবে যখনই কোনো কিছু করার ইচ্ছা আসবে, এই যে আরিফ ভাই যেরকম একটা ইচ্ছা আসে, ভাইয়া এটা কিভাবে করে, আপনাদের মাথা যদি এরকম কোনো ইচ্ছা জাগে, নিজে নিজে করার ট্রাই করবেন যতটুকু পারেন, যেভাবে পারেন। প্রয়োজন পড়লে সাপোর্ট নেন, ভাইয়া এটা করতে চাচ্ছিলাম, একটু বলে দেন তো প্রসেসটা কিভাবে করতে পারি, অবশ্যই আমি সাপোর্ট দেব। ওকে, সো এই ছিল আজকে আমাদের টপিকস। অফ করে দিই, কপাল ভালো বাকিদেরও যে আসলে ভিডিও অফ করি নাই। আরিফ ভাইয়ের জন্য সবাই একটা নতুন প্রসেস শিখতে পারলেন, এবং সাহসটা হয়তো বা একটু পাইছেন যে নিজে থেকে ট্রাই করার বা চেষ্টা করার আর কি। আবার একটু রিমাইন্ডার দিই, মানে ভয় আসলে কিছু নাই, নতুন বলতে কিছু নাই, সবই পুরাতন, জাস্ট একটু চেষ্টার অভাব, এতটুকুই আর কি। ওকে, আর কেউ কিছু বলতে চাচ্ছেন? ওকে, ঠিক আছে, প্রেজেন্ট